أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها. قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون. قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون. فريقا هدى وفريقا حق عليه الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين
কালা ফিহা তাহিয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে নিজ হাতে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনিও আদম সন্তান, যিনিও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাশার বলে আখ্যায়িত করেছেন এবং বাশার কাদামাটি থেকে সৃষ্টি এ কথাও আল্লাহ পাক সূরা সাদের আয়াত নম্বর ৭১ বর্ণনা করেছে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশারকে, মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষে আরও বেশ কিছু আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশার বলেছেন এবং তাকে ঘোষণা করতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দাও যে আমি নিঃসন্দেহে তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়, তোমাদের মতো একজন মানুষ। মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, যেমন সূরা ইসরায়, সূরা বনী ইসরা আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম সন্তানকে সবচাইতে বেশি আল্লাহ পাক সম্মানিত করেছেন। কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যে দায়িত্ব দিয়েছেন সেটা যদি যথাযথ পালন করে তাহলে, আর আল্লাহ পাকের দিন থেকে যদি বেরিয়ে যায়, সরে যায়, তাহলে তাদেরকে আল্লাহ পাক সবচাইতে নিকৃষ্ট বলেছেন। উলাইকা কাল আনআম, মানব জাতি হচ্ছে ওই সব মানব জাতি যারা আল্লাহর দিন থেকে উদাসীন, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজাল, বরং তার চাইতে অধম। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হচ্ছে গাফেল, উদাসীন, বেপরোয়া। আমাদের তাফসীর হবে সূরা আরাফের ২য় পর্ব, আয়াত নম্বর ২৫ থেকে তাফসীর হবে, বা ২৬ থেকে আয়াত নম্বর ২৬ থেকে তাফসীর হবে। তবে তার আগের এক দুটি আয়াতকে আবার ফিরিয়ে দেব, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন প্রথম, এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের কালা। আদম এবং তার স্ত্রী হাওয়া উভয়ে বললেন যখন জান্নাত থেকে বের করে দেওয়া হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আদেশ ভুলে গিয়ে, অমান্য করার কারণে ভুলে গিয়ে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিলেন। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, এই গাছের কাছে যেও না। অন্য আয়াতে রয়েছে ফানাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। আর মানুষ ভুলে যায় কখন? যখন সজাগ থাকে না, তখন ভুলে। সজাগ থাকলে আবার ভুলেন না, যেই ক্ষেত্রে সজাগ থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভুলেন না। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আল্লাহ বলছেন যে তাকে দৃঢ় সংকল্প আমি পাইলাম না। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন কেন? কারণ তিনি দৃঢ় সংকল্প হননি। তাহলে বোঝা গেল যে কোনো ক্ষেত্রে মানুষ যখন দৃঢ় সংকল্প করে আর তারপরে ওই রকমের ভিতরে সেই ক্ষেত্রে চাহিদা থাকে যে কাজটা আমার করতে হবে, ভুলে না। দেশে যেতে হবে, আজকে আমার ফ্লাইট আছে, ডিউটিতে যেতে হবে, না হলে বেতন কাটবে, এতটার সময় আমাকে উঠতেই হবে, ভুলেন না আপনারা? বলেন লেট হয় না। আইডিয়াল ওয়ার্কার হয়ে বসে আছেন মালিকের কাছে অনেকে, তাই না? কিন্তু আল্লাহ পাকের কাছে আইডিয়াল হতে হবে। নামাজে ভুলে যান, জামাতে ভুলে যান, এটা ভুলে যান, ওইটা ভুলে যান, কেন? দোয়া করলেন আদম এবং হাওয়া আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাফসীর ইবনে কাসিরে রয়েছে যে ইবনে জারির বর্ণনা করেছেন, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে কাতাদা থেকে। কালা আদম আলাইহিস সালামকে যখন বের করে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করলেন, এই রব্বে, হে রব, আরাইতা ইন তুবতু আস্তাগফারতু, আচ্ছা যদি আমি তওবা করি, ইস্তেগফার করি, তো আমাকে ক্ষমা করবেন না? সুবহানাল্লাহ, ফিরে আসছেন। মানুষের প্রকৃতি হচ্ছে ফিরে আসা। মানুষ ফিরে এসছে, মাটির তৈরি, ভুল করেছে, আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছে। আল্লাহ আমি তওবা করবো, ইস্তেগফার করব। কালা এজান উদখিলুকাল জান্নাহ, তাহলে তোমাকে জান্নাতে আবার ফিরিয়ে দেবো, তোমাকে জান্নাতে দাখিল করব, তাহলে জান্নাত পেয়ে যাবে। তওবা ইস্তেগফার করো, ভুল করেছো, তাহলে ক্ষমা করে দেবো এবং জান্নাতে তোমাকে দাখিল করব। ও আম্মা ইবলিস, ইবলিস যদি কথা বলতো, ইবলিস বলেনি, কি বলেছিল? ফালাম ইয়াস আলী তওবা, সে আল্লাহর কাছে এই কথা বলছে, আল্লাহ যাক ভুল করেছি, আমি আদমকে না সিজদা করে তোমার হুকুম অমান্য করেছি, তুমি আমাকে ক্ষমা করো, যদি আমি তওবা করি তো তুমি মাফ করবে না? এই কথা বলেনি। কি বলেছিল? ওয়াসাআলান নাজরাতা, বরং সেও একটা দোয়া করেছিল, কিন্তু সেটা
কি ছিল? যে আল্লাহ আমাকে যখন তুমি এর অভিশপ্ত করেই দিলে তো আমাকে ছাড় দাও, জানো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকি, আর আমাকে এই ক্ষমতাও দাও যে আদমের কারণে যখন আমি ধ্বংস হইলাম, ভুল পথে গিয়ে জাহান্নামে যাব, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি যাতে করে আদম সন্তানের সকলকেই জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার সাথে। তবে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যারা নিখুঁত বান্দা, নিষ্ঠাবান বান্দা, তাদেরকে পারবো না। ওদেরকে বাদ দিয়ে বাকিগুলো সবগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আনজেরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবসর, এনজার অবসর, অবকাশ, ছাড় প্রাপ্তি চেয়েছিল ইবলিস। পার্থক্য আগুনের সৃষ্টিতে আর মাটির সৃষ্টিতে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের দোয়া কবুল করেছেন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে, তওবা কবুল করেছে, জান্নাতে ফিরিয়ে দেবেন। যদি আদমের রাস্তা ধরেন, আম্বিয়া রাসূলগণ রাস্তা ধরেন, তো সকলকে জান্নাতে দেবেন, সকল মানুষকে। আর আদম সন্তান হয়ে যদি ইবলিস শয়তানের রাস্তা ধরেন, মানুষ শয়তানের রাস্তা ধরেন, আদম আলাইহিস সালামের রাস্তা না ধরেন, তাহলে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন, বের করে দিবেন। আর আখিরাতে জান্নাত থেকে বের হয়ে গেলে জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নেই, সুতরাং জাহান্নামে যেতে হবে। দোয়া আদম আলাইহিস সালাম আল্লাহ পাক কবুল করলেন আর জান্নাতে ফিরিয়ে দিলেন, অর্থাৎ জান্নাত তিনি পাবেন। এবং তার অনুসারীরা যারা মুমিন বান্দা তারা সকলে জান্নাত পাবে। কিন্তু ইবলিসের দোয়া কবুল হয়নি, ওরও দোয়া কবুল হয়েছে। সে দোয়া করেছিল যে আমাকে ছাড় দাও, আল্লাহ ছাড় দিয়েছেন। ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ছাড় দিলাম, অবসর দিলাম, অবকাশ দিলাম, যত পারো করো, আর তুমি মরবে না, কিয়ামত পর্যন্ত বাঁচবে তুমি, যাও। ফাতাকুল্লা ওয়াহিদি মিনহুম আল্লাযী সালা, যে যা চেয়েছিল তাই আল্লাহ পাক দিয়েছেন। আদম যা চেয়েছিলেন পেয়েছেন, ইবলিস যা চেয়েছিল তা পেয়েছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম উভয় দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর অত্যাচার করেছি। কোরআনে কারীমের অধিকাংশ দোয়া এর আগে অনেকবারই বলেছি, আবার বলছি, কি দিয়ে শুরু করেছেন? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন রব্বানা দিয়ে বা রব্বি দিয়ে, এক বচন দিয়ে অথবা বহু বচন দিয়ে, এই রব নামটি পেশ করে তারপর আল্লাহর কাছে চাওয়া। কারণ রব মানে হচ্ছে পালনকর্তা বা প্রতিপালনকারী, প্রতিপালক। তো এই রব নামটি আল্লাহর সামনে পেশ করে, আল্লাহর তো অনেক নাম রয়েছে, কিন্তু সেই নাম দিয়ে দোয়া শেখানো হয়নি, বরং রব দিয়ে শেখানো হয়েছে, এই নাম দিয়ে। আর না হলে রব্বানা অথবা রব্বি, রব নামটি আল্লাহ পাকের। আর না হলে কোন দোয়া শেখানো হয়েছে? আল্লাহ নামটি দিয়ে, যে আল্লাহ পাকের সত্তাগত নাম, আল্লাহুম্মা, আল্লাহুম্মা দি, হে আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, ভুল করে বা অন্যায় করে, আপনার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। ওয়া ইন লাম তাগফির লানা, আমাদেরকে যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাহলে আমরা সর্বনাশ হয়ে যাব। কালা, আল্লাহ পাক বলেন ঠিক আছে তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু জান্নাতে এখন আর ফিরে যাবেন, এখন তোমাদের বাসস্থান হচ্ছে জমিনে, জমিনে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও, তোমাদের একে অপরের শত্রু। আদম সন্তান ইবলিসের শত্রু, ইবলিস আদম সন্তানের শত্রু। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার, এবং তোমাদের জন্য জমিনেই, পৃথিবীতেই বাসস্থান রয়েছে, সেখানেই তোমাদেরকে বসবাস করতে হবে। ওয়া মাতাউন ইলাহিন, কিছু কালের জন্য সেখানে ভোগের সময় সুযোগ রয়েছে বা সামগ্রী রয়েছে, সেখানে কিছু কাল কাটিয়ে আসতে হবে। তারপরে ঈমান এবং সৎকর্মশীলতার সাথে আসলে, নেক আমলের সাথে আসলে আবার জান্নাতে ফিরে যাবে। কালা, তারপর আল্লাহ পাক ঘোষণা করে ফিহা তাহিয়াউনা, তোমরা এই জমিনেই জীবনযাপন করবে, বেঁচে থাকবে যতদিন ততদিন এই জমিনে বসবাস করতে হবে। অফিহা তামুতুন, আর জমিনেই তোমরা মৃত্যুবরণ করবে, এখানেই তোমাদের হায়াত মত। অমিনহা তুখরাজুন, আর তোমাদের দাফন হবে এই মাটিতে, আর মাটি থেকেই তোমাদেরকে কি করা হবে? বের করে নিয়ে আসা হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের কথা উল্লেখ করে, যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন জান্নাতে, পোশাক কেড়ে নিয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করে। শয়তানের বিভ্রান্তিতে না আসলে শরীর থেকে পোশাক নেমে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক আদম সন্তানের জন্য যে পোশাক একটি নিয়ামত করেছেন, এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং এই পোশাক দুই ভাগে বিভক্ত। একটা আবশ্যক পোশাক আর একটা সাজসজ্জাগত পোশাক। পোশাক যা আমরা শরীরে পরিধান করি দুই রকমের রয়েছে। কিছুটা একবারে ফরজ, এতটা ঢাকতেই হবে, সেটা হচ্ছে একজন পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এতটা হচ্ছে আওরাত, আবৃত স্থান, অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার অঙ্গ প্রত্যঙ্গ, সুতরাং এগুলিকে ঢেকে রাখতে হবে। জি। আর মহিলাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, বাইরে বেরোলে ইন্নাল মারআত আওরাতুন, নারী জাতি পুরোটাই ঢেকে রাখার বস্তু বাইরে বেরোলে। আর যদি নিজের ঘরে নির্জনে থাকে তাহলে শরীরে পুরুষদের মতো কাপড় থাকলেও কোনো দোষের কথা নয়, আর স্বামীর সামনে থাকলেও কোনো দোষের কথা নয়। আর যদি মাহারাম যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম ওদের সামনে থাকে তাহলে সাধারণভাবে একজন মানুষ মুসলিম যেই রকমের পোশাকে সাধারণত থাকে তাদের সামনে ততটুকু ঢাকতে, অর্থাৎ চেহারা, হাত, পা আর হাতের কিছু অংশ এগুলো খোলা থাকলে কোনো দোষের কথা নাই। কিন্তু শরীরের সব অঙ্গ মাহারামদের সামনে, বাপের সামনে, সাবালক ছেলেদের সামনে, অথবা আপন ভাইদের সামনে, আপন ভাস্তে বা ভাগ্নেদের সামনে খোলা যাবে না মহিলাদের হলে। এমনকি মহিলাদের সামনেও পুরো শরীর খোলা জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, নিঃসন্দেহে তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। ইউআরি সাওআতিকুম, যা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে, আবৃত করবে। ওয়ারা ইউআরি মানে হচ্ছে ঢাকা, আবৃত করা। আর সাওআতুন সু থেকে, সু মানে খারাপ, হ্যাঁ, সু মানে কি হয়, খারাপ হয়। তো লজ্জাস্থানকে সাওআতুন বলা হয়েছে, এই সুয়ের যে খারাপ অর্থ এখান থেকে। কেন লজ্জাস্থানকে কেন সাওয়া বলা হলো? কারণ লজ্জাস্থান দেখতে খারাপ লাগে, নিজেকেও উলঙ্গ দেখতে খারাপ লাগে, লাগে না? আপনি কাপড় চোপড় পরে থাকেন, দেখতে সুন্দর লাগছে, খালি গায়ে থাকেন একটু খারাপ লাগছে, পুরো উলঙ্গ আরও খারাপ লাগছে, লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এটা একটা সাজ জিনাত শরীর ঢাকাটা। যে যত সুন্দর করে শরীর ঢাকে তত তাকে সুন্দর লাগে। কিন্তু আজকালকার এই কাফেরদের সভ্যতা শিখেছে যে যত বেশি উলঙ্গ হইতে পারিস, আর পুরুষরা নয়, আবার মহিলা জাতি, নারী জাতি যাদেরকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন, হ্যাঁ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে রাখতে বলেছেন, তাদেরকে যত বেশি নাঙ্গা করতে পারবি, যত তারা উলঙ্গ অর্ধ উলঙ্গ হবে, যত পারে তত বেশি সুন্দর লাগে। এই থিওরি কার? ইবলিস শয়তানের। যাকে আল্লাহ ঢাকতে বলেছেন যে ঢাকলেই সুন্দর লাগবে, তাদেরকে উলঙ্গ করে ভোগ করে। আর যাদেরকে আল্লাহ বলেছেন যে শরীরের সব জায়গা ঢাকা যাবে না, টাকনা ঢাকা যাবে না, টাকনা খোলা রাখতে হবে, টাকনার ওপরে কাপড় রাখতে হবে, কাকে বলেছেন? আল্লাহ পুরুষদেরকে বলেছেন। তাদের অধিকাংশই, কাফের তো সবগুলি, অধিকাংশ মুসলিম কি করে? টাকনা ঢাকে। কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান তাদের টার্গেটে পৌঁছিতে পেরেছে, কত সাকসেস হয়েছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নারী জাতি শরীর খুলে জাহান্নামে যাচ্ছে, আর পুরুষ জাতি টাকনা ঢেকে জাহান্নামে যাচ্ছে, ঢেকে জাহান্নামে যাচ্ছে, যাতে শয়তান খুশি হয়ে যায়, ইবলিস কামিয়াব হয়ে যায়। এই কাজ করে যাচ্ছে। যদি এই কাজটি মুসলিম করে তাহলে সেই মুসলিমকে আপনি কি বলবেন? সে আল্লাহর অনুগত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসারী, নাকি শয়তানের অনুগত? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য লিবাস, পোশাক নাজিল করেছি। কিভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন তার কথা আমাদের সামনে বর্ণনা করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এরকম কোনো পোশাক নাজিল করেছেন যা দেখে তখন মানুষরা বানাতে শুরু করেছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন বুদ্ধি দিয়েছেন যে এইভাবে পোশাক তৈরি করো
আর তারপরে এইটা কি আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন আনজালনা দিয়ে, ব্রেন বুদ্ধি আল্লাহ পাক এটাও নামিয়েছেন, আর ওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়েছেন। যেমন রিজিক আল্লাহ নাজেল করেন, হ্যাঁ, রিজিক আল্লাহ পাক নাজেল করেন। তো রিজিক তো জমিনে খাদ্য, ফল মূল সব কিছু জমিনে গাছপালা থেকে বা আপনার ফসল থেকে আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল রিজিক নাজেল করেছেন, বলেছেন। এই নাজেল অবশ্যই একদিক থেকে বাহ্যিক নাজেল, যে আল্লাহ পাক যে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি না হলে না ফল হইতো, না ফসল হইতো, না আপনার জন্য খাদ্যের ব্যবস্থা হইতো, না পানির ব্যবস্থা হইতো। এছাড়াও আল্লাহ রাব্বুল মানুষকে যে ব্রেন বুদ্ধি দিয়েছেন, এটাও নাজেল করার অর্থে রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ারিশান, আর আমি সাজসজ্জাও নাজেল করেছি। কাদ আনজালনা আলাইকুম লিবাসান ওয়ারিশান, লেবাসানের ওপর আরবি গ্রামার যারা বোঝেন আতফ রয়েছে। আমি পোশাক নাজেল করেছি আর আমি সাজসজ্জা নাজেল করেছি, শোভাবর্ধন, যা দ্বারা তোমরা সুসজ্জিত হবে, হ্যাঁ, সাজগোজ করবে। জি, এই জন্য বললাম যে পোশাক হচ্ছে কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে আবশ্যক, লেবাস বলতে বোঝানো হয়েছে যার দ্বারা লজ্জাস্থান আবৃত করে, যতটুকু ঢেকে রাখা ফরজ, এটা হচ্ছে লেবাস, কমপক্ষে এটা যেটা ফরজ। আর রিশান মানে হচ্ছে অতিরিক্ত সৌন্দর্য বাড়াবার জন্য যে পোশাক রয়েছে, আপনার শরীরটা ঢেকে রাখা, কাঁধ ঢেকে রাখা, আর তার হাঁটুর নিচেও কিছু অংশ ঢেকে রাখা, আর তারপরে মাথা ঢেকে রাখা, এগুলো সাজ কিনা। তারপরে কয়েকটা কাপড়, একটা কাপড় হইলেই তো ফরজটা আদায় হয়ে যায়, না হয় না? একটা কাপড় যদি একেবারে চিকন পাতলা না থাকে, তাতেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, লজ্জায় স্থান আবৃত হবে। কিন্তু অতিরিক্ত একটা গেঞ্জি আছে, আবার পায়জামা আছে, জুব্বার নিচে পায়জামা, পায়জামার নিচে আর একটা কিছু আছে, হ্যাঁ, তারপরে শীতের সময় কয়েকটা বস্ত্র আছে, এগুলি সব হচ্ছে রিশান, কোরআনের ভাষায় সৌন্দর্যের জন্য আল্লাহ পাক নাযিল করেছে। এটা কি? হ্যাঁ, সৌন্দর্য। টুপি কি সৌন্দর্য? এগুলো রিশান, সৌন্দর্য। এগুলোতে আপনার ইমান যায় না, এগুলো কোনো ফরজ জিনিস নয়, এগুলো সৌন্দর্য শুধু, জি না। রিশান মানে এগুলো জিনাত। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। আর একটি পোশাক রয়েছে যেটা সর্বোৎকৃষ্ট পোশাক। দুই পোশাকের কথা, একটা ফরজ পোশাক আর একটা সৌন্দর্য বাড়াবার জন্য পোশাক। দুই পোশাক বলার পর এটা হচ্ছে বাহ্যিক পোশাক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পোশাক, যেটা এই সমস্ত পোশাকের মধ্যে যা বলা হইলো তার মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট, সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি পোশাক, সেটা হচ্ছে অন্তরে আল্লাহ ভীরুতা, গুনাহমুক্ত থাকা, সংযত জীবনযাপন করা, পাপ মুক্ত জীবনযাপন করা। মানুষ যদি বোরখাতেও ঢাকা থাকে আর অন্তরে যদি তাকওয়া না থাকে, তো ব্যভিচার হইতে পারে না, পারে না? হ্যাঁ। আর এইরকম আলখাল্লা লাগিয়ে আর কয়েকটা পোশাক, আজকাল পয়সাওয়ালাদের পোশাকের সাথে শীতের বস্ত্র, আল্লাহর যদি ভয় না থাকে তো বেশ্যাখানে যেতে পারে না, পারে না? পারে। তাহলে এইসব পাপ থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে বাঁচাবে কোন পোশাকে? এ বাহ্যিক কাপড়ে বাঁচাতে পারবে না। কোন পোশাকে বাঁচাবে? তাকওয়ার পোশাকে বাঁচাবে। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ ভীরুতার যে পোশাক রয়েছে এই পোশাকটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পোশাক, সবচেয়ে উত্তম পোশাক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্বল সম্পর্কে বলেছেন ওয়াতাজাওয়াদু, হজে আসবে, হজের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা হজে গেলে খালি হাতে যেও না, পয়সা নেই আর হজে চলে গেছে আর ভিক্ষা করছো, এরকম নয়। সম্বল নিয়ে যাও, পাথেও নিয়ে যাও, যে কোনো জায়গায় গেলে। তারপরে কি বলছেন? ফাইন্না ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আর সবচেয়ে ভালো উৎকৃষ্ট কি জাদ, পাথেয়, সম্বল হচ্ছে কি? আত-তাকওয়া। ওখানে বলেছেন আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীরুতা। কারণ আল্লাহর যদি ভয় থাকে তাহলে চুরি করবেন না, খেতে না পেরে চুরি করবেন না। আল্লাহর ভয় থাকে তো চিন্তা করবেন না, খেতে না পেরে। আল্লাহর ভয় থাকলে ডাকাতি করবেন না। আর যদি পাথের অভাব নাই, সম্বলের অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, পয়সার অভাব নাই, তারপরেও কি করছে? হারাম করছে। চুরি ডাকাতি না করলে ফিল্মের শুটিং করছে, যারা ফিল্মের জগতের লোক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, খেলার ময়দানে পাপে ডুবে থাকছে,
যে পাপের কাজে টাকা পয়সা ব্যয় করছে, তাদের আরও বেশি টাকার প্রয়োজন। আমাদের চেয়ে তো অনেক বেশি, তাদের গরিবদের চেয়ে তো অনেক বেশি তাদের প্রয়োজনই মিটে না। জি, তো যদি তাকওয়ার সম্বল থাকে তাহলে মানুষ পাপ মুক্ত থাকতে পারে। তাকওয়ার পোশাক যদি থাকে, আল্লাহ ভীরু তার পোশাক থাকে মানুষের অন্তরে, তাহলে তাতে মানুষ কি হতে পারে? পাপ মুক্ত থাকতে পারে। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাক হচ্ছে আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে মানব জাতি উপদেশ গ্রহণ করে। ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, দেখো শয়তান তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং হে আদম সন্তানরা শোনো, তোমাদেরকে শয়তান যেন বিভ্রান্তিতে না ফেলতে পারে, তোমাদেরকে ফিতনায় যেন লিপ্ত না করে। ফিতনা অত্যন্ত ব্যাপক কথা, ফিতনা ব্যাপক কথা। দিনের ক্ষেত্রে ফিতনা, ঈমান ইসলামের ক্ষেত্রে ফিতনা, আর দুনিয়ার ক্ষেত্রে ফিতনা, সমস্ত রকমের ফিতনাকে শামিল, সমস্ত রকমের ফিতনাকে শামিল। ব্যক্তি জীবনের ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, আর্থিক ফিতনা, রাজনৈতিক ফিতনা, বহু ফিতনা রয়েছে। কলহ বিবাদের ফিতনা, জি, মুসলিমে মারামারি আর হিংসা বিদ্বেষ শত্রুতা, বহু রকমের ফিতনা, ফিতনার শেষ নেই। শয়তান যেন তোমাদেরকে ফিতনায় লিপ্ত না করে। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমান হারিয়ে যাওয়ার ফিতনা। তোমাদেরকে কাফের না বানিয়ে দেয়, নাস্তিক না বানিয়ে, তোমাদেরকে মুশরিক বানিয়ে না দেয়। মূর্তি পূজা থেকে, দুর্গা পূজা থেকে বেরিয়ে আসলে দরগা পূজায় না লাগিয়ে দিতে পারে। তোমাদেরকে নবীর আদর্শ থেকে দূরে সরিয়ে দিয়ে, মুরব্বীদের আদর্শের দোহাই দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত না করে জাহান্নামে না যায়। সুন্নত ছেড়ে দিয়ে বিদাতি রাস্তা ধরলে, বিনা দলিলে এত বড় বড় বুজুর্গানের দিন আলেমরা কি বুঝেন নাই? এগুলি হচ্ছে ফিতনা, ধর্মীয় ফিতনা। শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, আর বিদাত হচ্ছে তারপরে বড় ফিতনা। কারণ এই দুটো ফিতনা ধর্মের নামে হয়। হ্যাঁ, তারপরে জঙ্গিবাদ, জি, মুসলিমকে খুন করা, অথবা যাকে অমুসলিম হলেও নিরাপত্তা দেওয়া রয়েছে, এমন না যে সে আমার সাথে লড়াই করতে চায়, খুন করতে চায় কোনো মুসলিমকে, এইরকম নিরীহ কাফেরকে হত্যা করা, এগুলি হচ্ছে ফিতনা। সুতরাং আজকাল যে কিছু যুবক ছেলেরা সন্ত্রাসী হয়ে যাচ্ছে, আর মুসলিম শাসক বা মুসলিম নেতা, মুসলিম পয়সাওয়ালা, মুসলিম গুনাহগার যারা, তাদের বিরুদ্ধে ঢালাহারে কুফরির ফতুয়া দিয়ে তাদের রক্তকে হালাল মনে করছে, এবং তাদেরকে হত্যা করা, এবং তাদের পুলিশ, তাদের সেনাবাহিনীকে হত্যা করা, তাদের আদালতের কর্মকর্তাদেরকে হত্যা করাকে সওয়াবের কাজ মনে করছে। এগুলি হচ্ছে ধর্মীয় ফিতনা। কোন ফিতনা? ধর্মীয় ফিতনা। আর দুনিয়ার ফিতনা, পয়সার লোভে পড়ে পাপে ডুবে গেলেন, হ্যাঁ, নারী জাতির লোভে পড়ে জেনায় লিপ্ত হয়ে গেলেন, যৌন চাহিদার তাড়নায় গিয়ে সমকামিতায় কেউ লিপ্ত হয়ে গেল, কেউ হস্তমৈথুন লিপ্ত হয়ে গেল। ফিতনা, সব ফিতনা, বহু ফিতনা। দিন দুনিয়ার বহু রকমের ফিতনা রয়েছে। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, দিনের ক্ষয়ক্ষতি হয়নি, এগুলি হচ্ছে দুনিয়াবি ফিতনা, পার্থিব ফিতনা। জি, বিয়ে শাদী করলেন, তারপরে সফল হলেন না, যে ছেলে মেয়েগুলো ভালো হলো না, কথা শোনেন না, ফিতনা, পারিবারিক ফিতনা। জি, সামাজিক ফিতনা, পাড়া প্রতিবেশী লোক ভালো না, অশান্তিতে আছেন, বসবাস করছেন আপনি, ফিতনা। বহু রকমের ফিতনা রয়েছে। শয়তান যাতে করে তোমাদেরকে ফিতনায় লিপ্ত না করি, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনভাবে তোমাদের মাতা পিতাকে, আবাওয়াই দ্বিবচন মানে আবন মানে বাপ, তো বাপ তো একজন হয়, তো দুই বাপ হয় না। এখানে দুই বাপ বলে কি বোঝানো হয়েছে? মাতা পিতা বোঝানো হয়েছে। যেমন ওয়ালেদ মানে হচ্ছে পিতা, আর ওয়ালেদাইন মানে কি? মাতা পিতা, হ্যাঁ, বা পিতা মাতা, ওয়ালেদাইন দ্বিবচন। ওই রকম আবাওয়াইন, এখানে আবাওয়াইন মানেও মাতা পিতা হয়, আর ওয়ালেদাইন মানেও মাতা পিতা হয়। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে শয়তান তোমাদেরকে ওইভাবে ফিতনায় না লিপ্ত করে যেমন তোমাদের মাতা পিতা, অর্থাৎ প্রথম মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল ফিতনায় লিপ্ত করে। কোন ফিতনায়? একটি গুনাহে লিপ্ত করে, তাই না? তাহলে যে কোনো গুনাহ হচ্ছে বড় ফিতনা। যে কোনো গুনাহ, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, ধর্মের নামে হোক, আর দুনিয়ার নামে হোক। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, জান্নাত থেকে যখন আদম হাওয়াকে বের করে দিল এই রকমের বিভ্রান্তিতে ফেলে ইবলিস, তখন তাদের থেকে তাদের পোশাকে ছিনিয়ে নিয়েছিল।
পোশাককে ছিনিয়ে নিয়েছিল। পোশাক ছিনিয়ে নেওয়ার কারণ হচ্ছে ইবলিস। জি, ইবলিসের কথা না শুনতো, ওর পরামর্শ না নিত, তো পোশাক ছিনিয়ে নেওয়া হইতো না। লিইউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের উভয়ের লজ্জাস্থান দেখিয়ে দেয় তাদেরকে। ওখানে তার দেখার মতো তৃতীয় কে ছিল না, তো একে অপরের লজ্জাস্থানকে দেখছে, নিজের লজ্জাস্থানকেও দেখছে যে কি কাপড় নেই শরীরে, খারাপ লাগছে। তারপরে স্ত্রীকে উলঙ্গ দেখছে, স্ত্রী দেখছে স্বামী উলঙ্গ, এরকম দেখতে খারাপ লাগছে। এই যে কাপড় কেড়ে নিয়েছিল শয়তান তোমাদের সাথে চক্রান্ত করে, তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, খারাপ পরামর্শ দিয়ে, খবরদার তোমরা এই শয়তানের পরামর্শ নিও না। মানুষ শয়তানেরও কুপরামর্শ নিও না, আর জিন শয়তানের ওয়াসওয়াসার শিকার হইও না, কুমন্ত্রণার শিকার হইও না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, নিঃসন্দেহে ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের যতগুলি চেলা জিন্নাত রয়েছে ওদেরকে এখানে বোঝানো হয়েছে। এরা ওয়া কাবিল, ইন্নাহু এই ইবলিস শয়তান, ওয়া কাবিলুহু এবং তার সেনা দল, কাবিলুহু মানে তার দল, কি করে তোমাদেরকে দেখে। হে আদম সন্তান, তোমরা জিন শয়তানকে দেখতে পাও না, কিন্তু ইবলিস শয়তান আর তার সাথী সঙ্গী জিনেরা তোমাদেরকে দেখতে পাই, দেখে। এমনভাবে দেখে মিন হাইসু লা তারাউনাহুম, যে তোমরা তাদেরকে দেখতে পাও না, ওরা দেখছে কিন্তু তোমরা দেখতে পাও না। সুতরাং তোমাদের বিনা প্রয়োজনে শরীর থেকে পোশাক নামিয়ে দেবে না, বিনা প্রয়োজনে। এই জন্য বিনা প্রয়োজনে উলঙ্গ থাকা ঠিক নয়। বাথরুমের প্রয়োজন রয়েছে বা যে প্রয়োজন মানুষের হইতে পারে শরীয়ত সম্মত, এছাড়া বিনা প্রয়োজনে উলঙ্গ থাকা একজন মুসলিমের জন্য মোটেই ঠিক নয়। যদিও নির্জনতা থাকে, এক তো ফেরেশতা মালায়েকা রয়েছেন যারা এইরকম অবস্থা দেখে লজ্জা পাবেন, আর তারপরে শয়তান দেখছে আর হাসছে। হ্যাঁ, জিন শয়তান দেখছে আর হাসছে, জি আমোদ ফুর্তি করছে। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিঃসন্দেহে আমি শয়তানগুলিকে ওই সব লোকদের আমি বন্ধু মিত্র বানিয়ে দিয়েছি যারা বিশ্বাসী নয়, লা ইউমিনুন অবিশ্বাসী। শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অবিশ্বাসী তাদের কি বানিয়েছেন? বন্ধু বানিয়ে দিয়েছেন। তাহলে শয়তান কার বন্ধু? কাফেরের বন্ধু, মুশরিকের বন্ধু, অবিশ্বাসীর বন্ধু, মুসলিমের বন্ধু হইতে পারে না। যদি আপনার বন্ধু না হয় তাহলে বন্ধুর বিপরীত কি? শত্রু। তাহলে জানতে হবে যে শয়তান হচ্ছে শত্রু আপনার। সুতরাং শত্রুকে কখনো খুশি হইতে দেবেন না। দুনিয়া আমরা কিন্তু দুশ্মন হাসাটা পছন্দ করি না, পছন্দ করি? আপনি যদি জানেন যে এই লোক আমার দুঃখ কষ্টে খুশি হবে, আপনি অসুস্থ থাকলেও জানতে দিবেন না, ঠিক কিনা? যদি জ্ঞানী মানুষ হন আপনি, হ্যাঁ, আপনি যদি পারিবারিক সমস্যায় থাকেন তবুও জানতে দেবেন না, ঠিক না? আপনি যদি আর্থিক সংকটে থাকেন, খেতে না তাও জানতে দিবেন না, খুশি হবেও। দুশ্মনকে খুশি করব, তাই না? তাহলে মানুষ সামান্য দুশ্মনী করে আপনার সাথে, তার ক্ষেত্রে এত সচেতন না রে, এ শুনতে পেলে খুশি হবে না, আগে একে ভিতরের খবর পারিবারিক খবর বলা যাবে না, একে আমার আর্থিক অবস্থার কথা বলা যাবে না, আমার শরীর স্বাস্থ্যের কথা বলা যাবে না। আর শয়তানকে খুশি করছেন কি করে একজন মুসলিম? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়াইদা ফালু ফাহিশা, এই মুশরিক কাফেরদের কথা আল্লাহ পাক বলছেন। মক্কার মুশরিক কাফেররা এবং মক্কার চারপাশে আরব দেশে যারা বসবাস করত কাফের মুশরিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে জাহিলিয়াতের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 300 বছর পূর্বে মক্কায় প্রথম মূর্তি পূজা শুরু হয়। ভালো করে শুনে রাখেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300 বছর আগে যদি চলে যান, আরেকটু আগে চলে যান, তাহলে তখন মক্কায় মূর্তি, একটিও মূর্তির পূজা ছিল না। প্রথম আমর ইবনে খোজা বা আমর ইবনে লোহাই, তাকে বলা হয়েছে আমর ইবনে খোজা, আর ওর মার নাম ছিল লোহাই, কখনো কখনো মায়ের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে। এই ব্যক্তি শাম দেশে গিয়েছিল আর ওখানে মূর্তি পূজা দেখেছিল, রোমানদের মূর্তি পূজা দেখেছিল, খুব পছন্দের লেগেছিল। রোমানরা মূর্তি পূজা পত্তলিক ছিল, রোমানদের মূর্তি পূজা দেখে একটা সুন্দর পাথর ওরা পূজা করে পাথর উঠিয়ে নিয়ে এসেছিল, নিয়ে আসার পরে কাবা আর উপরে রেখেছিল। আর তারপরে এই 300 বছরের মধ্যে 360টি মূর্তি শুধু কাবার চারিদিকে তৈরি হয়ে গেছে, আর মক্কার সকলে মুশরিক হয়ে গেছে যারা মুআহিদ ছিল 300 বছর আগে। তাহলে শয়তানের প্ল্যানিং কত মজবুত, একদিনে না, ধীরে ধীরে
300 বছরে, তার বছরে একটা করে মূর্তি তৈরি হয়, কাছাকাছি একটা বা তার একটু বেশি, তা 360, ঠিক না? এইভাবে মূর্তি বোঝায় লিপ্ত করেছে মক্কার মুশরিকদেরকে। অথচ তারা জানতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দাবিদার ছিল, আমরা দ্বীনে হানিফ মানি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিমের বংশধর। আর তারা তাদের ধর্মকে মানুষের কাছে গ্রহণযোগ্য বানাবার জন্য বলতো যে ইব্রাহিমও আমাদের এই ধর্মই পালন করেছে, মূর্তি পূজা করেছেন। এই জন্য কোরআনে কারিমে বারবার আল্লাহ খণ্ডন করেছেন যে এই মুশরিকরা, ওয়া কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিলেন, ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না। কয়েক জায়গায় আল্লাহ পাক এরকম করে বলেছেন। ইব্রাহিম ছিলেন হানিফ, আল্লাহ অভিমুখী, তিনি আল্লাহ মুআহিদ ছিলেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী ছিলেন। তোমরা তো মুশরিক, ইব্রাহিমের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, শুধু রক্তের সম্পর্ক রয়েছে হে কুরাইশ, কিন্তু তোমাদের সাথে আদর্শের কোনো সম্পর্ক নেই, দ্বীনের কোনো সম্পর্ক নেই তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের একটি কুসংস্কার সম্পর্কে। কুসংস্কার কি ছিল? অনেক কুসংস্কার তাদের মধ্যে। এক তো মূর্তি পূজা শুরু হলো, আর একটা কি শুরু হলো, সেটা হচ্ছে উলঙ্গ হয়ে তওয়াফ করা। কি নারী কি পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করতো। মক্কার লোকেরা নিজেদেরকে ভারতের হিন্দু ব্রাহ্মণদের মতো মনে করত। ভারতের ব্রাহ্মণ জাতি নিজেদেরকে, চারটা যে তাদের মধ্যে জাত রয়েছে, জাতপাত, 4 জাতের মধ্যে সবচেয়ে সিনিয়র মনে করে কিনা, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, এগুলো। এরা মনে করে যে মন্দিরে ধর্মকর্ম করার অধিকার একমাত্র ব্রাহ্মণ রাখে। ব্রাহ্মণ না হলে বিয়ে হবে না, ব্রাহ্মণ না হলে পূজা হবে না, ব্রাহ্মণ না হলে কোনো কিছু হবে না, ধর্মকর্ম হবে না, ঠিক না? জি। এবং ধর্ম শিখবে, বেদ শিখবে, বেদ পড়বে, বেদ জানবে একমাত্র ব্রাহ্মণ, আর অন্যদের কোনো অধিকার নেই, তোমাদের অন্য অন্য কাজ আছে। শূদ্র, তাহলে তোমরা পায়খানা পেশাব সাফ করো, ডোমমেথর হও। আর যদি তোমরা বৈষ্ণব হও তাহলে তোমরা চাষাবাদ করে আমাদের খাদ্যের ব্যবস্থা করো তোমরা। আর যদি তোমরা ক্ষত্রিয় হও তাহলে তোমরা দেশের জনবল, সুতরাং তোমরা সেনাবাহিনীতে যাও, তোমরা দেশে রক্ষা করো, এগুলো কাজ, আমাদের পাহারাদার সিকিউরিটির কাজ করো। এ হচ্ছে 4টা ভাগ। আর আমরা ধর্ম কর্ম যদি তোমাদের করতে হয়, মন্দিরের গেটে এসে যা দিবার দাও, প্রসাদ দাও, আমরা ওগুলো করবো, তোমরা ঢুকতে পারবে না। তোমাদের বিয়েটা পড়লে আমাদের কাজতে হবে। এইরকম ধ্যান ধারণা আমাদের এক শ্রেণীর মুসলিমদের হয়েছে। বিয়ে পড়াইলে হুজুর ছাড়া বিয়ে পড়া হবে না। আর একটা যদি খাসি মোরগও জবাই করে, গরু জবাই করে, তাহলে আরে হুজুরকে ডেকে নিয়ে, হুজুরকে ডেকে নিয়ে না হয় তো গরু জবাই করা হবে না, গরু জবাই করলে হুজুর লাগবে। তো ব্রাহ্মণদের ধর্ম এটা, ইসলাম ধর্মে নেই। ইসলাম ধর্মে যে কোনো মানুষ, যে কোনো মুসলিম জবাই করে, মুসলিম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তো কি বলছিলাম, কুসংস্কার, মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায় তখন অন্ধ হয়ে যায়, ধর্মান্ধতা চলে আসে, বাতিল ধর্মে ধর্মান্ধ হয়। ইসলামের ক্ষেত্রে হয় না, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন। সুতরাং ইসলামের ক্ষেত্রে যুক্তি ছাড়া এমন কোনো কথা ইসলামের দিনের বিধিবিধান নাই। আকিদাতে, ইবাদাতে, আখলাকে, হালালে, হারামে, প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন, যুক্তিসঙ্গত দিন। যার ফলে কোনো মুসলিমকে কোনো নাস্তিক বলবে এরা ধর্মান্ধ, এটা বাতিল কথা, এটা তাদের গায়ের জোরের কথা, এটা তাদের শয়তানি কথা বোঝা গেছে। মুসলিম কখনো অন্ধ হয় না। মুসলিম আল্লাহ পাকের যিনি সৃষ্টিকর্তার তা আদেশ মানে। মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার দূত পাঠিয়েছেন, যে কেমন জীবনযাপন পছন্দ করেন সেটা জানিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, সেটা বিস্তারিত বর্ণনা করে দেওয়ার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করে। পক্ষান্তরে ধর্মান্ধতা বাতিল ধর্মগুলির কাছে রয়েছে, মানুষের তৈরি করা ধর্ম, কপোলকল্পিত ধর্ম যারা মানে, তাদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে। সুতরাং ইসলামের নামে যারা শিরক বিদআত করে, কবর মাজার পূজা করে, এই সুফিবাদে ডুবে আছে, এদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে, এদের মধ্যে ধর্মান্ধতা রয়েছে। বিনা দলিলে বড়রা করেছে, বুজুর্গরা করেছে, করে, কিন্তু একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠাকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসারী কখনো বিনা দলিলে একটিও কাজ করে না, বিনা দলিলে কোনো কাজ করে না, ইবাদত বলে, নেকি বলে। কুসংস্কার আসে যারা ভ্রান্ত ধর্ম পালন করে তাদের মধ্যে। যেসব কুসংস্কার ঢুকেছে বিভিন্ন ধর্মে, তার মধ্যে মক্কার মুশরিকদের মধ্যে একটি কুসংস্কার ছিল উলঙ্গ হয়ে তওয়াফ করা, উলঙ্গ হয়ে পূজা পাঠ করা, কোনো একটি বিশেষ রাতে অথবা কোনো একটি বিশেষ মেলায়। এগুলি হিন্দুদের মধ্যে রয়েছে। যারা ভারতে বসবাস করেন অথবা ভারতের সভ্যতা সম্পর্কে লেখাপড়া করেছেন তারা জানেন
বা তাদের ধর্ম সম্পর্কে লেখাপড়া করেছে তারা জানেন যে নারী পুরুষ উলঙ্গ হইতে হবে সেই দিন। আর সুবহানাল্লাহিল আযীম, কত যে অশ্লীলতা তাতে হয়, অশ্লীল কথা কাজ আর কত কি হয় আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এই সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, অশ্লীলতা থেকে এবং কুসংস্কার থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে হেদায়েতের যে রাস্তা দেখিয়েছেন, এটা সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো মক্কার মুশরিকরা ওই রকমই আল্লাহর ঘরের তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। মক্কার লোকেরা নিজেদেরকে সিনিয়র মনে করতো, বলছে আমরা যেহেতু এখানকার ব্রাহ্মণ, হোমস, হিন্দুরা ব্রাহ্মণ বলে, এরা নিজেদেরকে হোমস বলতো, আমরা হচ্ছে হারামের অধিবাসী, সুতরাং আমরা উলঙ্গ হব না, আমরা কাপড় পরে তওয়াফ করব, আমাদের নারীরাও কাপড় পরে তওয়াফ করবে। কিন্তু বাইরে থেকে তোরা যারা আসবি তোদের জন্য হয় আমাদের কাপড় ধার নিবি, না হয় ভাড়া নিবি। যদি কাপড় না পায় সবার কাপড় কী করে জুটাবে? বাইরে থেকে এত লোক সব আসে, আরবের বিভিন্ন আনাজ কানাজ থেকে বিভিন্ন এলাকা থেকে আসছে তওয়াফ করার জন্য, কোথায় কাপড় পাবে? যদি কাপড় না পেত তো পুরুষরা পুরো উলঙ্গ হয়ে তওয়াফ করতো, আর মহিলারা লজ্জাস্থানের গুপ্তাঙ্গের ওপর একটু ছোট্ট কাপড়ের টুকরা বা একটু চামড়া ঝুলিয়ে নিত, এই কাজ করতো, যেমন হাদিসে রয়েছে। আর সহিহ বুখারীতে রয়েছে, মহিলারা তওয়াফ করতো কাবা ঘরের, আর বলতো আলিয়াউমা ইয়াবদু, একটা কবিতা পড়তো, কবিতা আবৃত্তি করতো, আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে আমাদের লজ্জাস্থানের ইয়াবদু বাদুহু, কিছু অংশ জাহির হয়ে যায়, প্রকাশ হয়ে খুলে যাবে, আও কুল্লুহু, অথবা পুরো খোলা থাকবে, হয়তো একটু টুকরা কাপড়ের টুকরাও পেল না, তখন পুরো উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ হয়ে তওয়াফ করছে। ওমা বাদা মিনহু, আর যে তুই ধর্ম করার জন্য, ধর্মকর্ম করার জন্য উলঙ্গ হয়েছি, সুতরাং যদি উলঙ্গ হই তাহলে তোমাদের জন্য, হে দর্শকরা, তোমাদের জন্য হালাল করছি না যে আমি জেনায় লিপ্ত হতে চাই। এইটা হচ্ছে ধর্ম। উলঙ্গ আছি কিন্তু না 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 ওই জেনাতে নেই। যেমন আজকাল বেহায়া মহিলারা বলে, বেহায়া বেপরদা বেদিন মহিলারা, উলঙ্গ যারা চলাফেরা করে, অর্ধ উলঙ্গ চলাফেরা করে, তারা কি বলে? বোরকা পরলেই হবে? যারা বোরকা পরে তারাই বেশি খারাপ। শুধু মহিলা না, যারা বেহায়া পুরুষ, বেদিন পুরুষ, তারাও বলে। আমাদের এক দিনী বোন বলছেন যে আমার স্বামীর জ্বালা যন্ত্রণা এত, যদি আমি বোরখা পরি তোর গায়ে জ্বালা উঠে যায়। আর তারপরে বলে যে বোরখা পরা মহিলাই মানে খারাপ, বোরখা পরা মানে খারাপ, আমরা উলঙ্গগুলি ভালো। জাইয়ান আলহামুস শয়তান, শয়তান সাজিয়ে পেশ করেছে এই পাপগুলিকে তাদের জন্য, এই বদ প্রকৃতির লোকদের জন্য। এইরকম বহু লোক সমাজে আছে। আচ্ছা, যারা বেহায়া মহিলা চলাফেরা করে, আজকাল প্রচার মাধ্যমগুলিতে দেখবেন, তারা কি বলে? যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। কে যুবকদেরকে দেখতে বলেছে? একই কথা না মক্কার মুশরিকেরা তওয়াফ করতে বলতো, ওই কথাই নয় এটা কি? যে আমরা খোলামেলা চলাফেরা করব, আমরা ব্রেশিয়ার পরে চলাফেরা করব, আমরা জাঙ্গিয়া পরে চলাফেরা করব। পুরুষরা আমাদের দেখবে কেন? পুরুষ আমাদের দিকে তাকাবে কেন? ওদের অন্তর খারাপ, ওরা হচ্ছে অসৎ, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। এই কথাই তো বলতো সহিহ বুখারীতে রয়েছে, আলিয়াউমা ইয়াবদু বাযুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লু। আমরা নাঙ্গা হয়ে তওয়াফ করলে কি হবে? হালাল করছি না, কেউ আমাদের দিকে তাকাবে না, আর তাকাইলেও কিছু পাবে না, তাকিয়ে থেকে যে ফেল ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অশ্লীলতার কথা, ওয়াইজা ফাহালু ফাহিশা, এরা যখন কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল আচরণ করে বা অশ্লীল কথা বলে, ওদের যদি বলা হয় যে এটা ঠিক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আসলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন যে উলঙ্গ তওয়াফ করা এটা হচ্ছে মানুষের কাজ না, এটা কি করো আবার, এটা তো ভালো জিনিস না, খুব নোংরা জিনিস, খুব খারাপ জিনিস। তখন তারা বলেছিল যে দুটি কথা। একটা বলেছিল যে আমাদের পূর্বপুরুষরাকে এইরকমভাবেই তওয়াফ করতে দেখেছি, সবাই উলঙ্গ হয়ে তওয়াফ করতো, এটা আমাদের বাপদাদার ধর্ম। দোয়ায় পারতো কিসের? বাপদাদার। বাতিলপন্থীদের একটি লক্ষণ হচ্ছে, শিরককারী বেদাতকারী ভুল ধর্ম পালনকারীদের একটি লক্ষণ হচ্ছে তারা কি বলবে? বাপদাদা পূর্বপুরুষের দোহাই দিবে, না হয় তাদের মুরব্বী বুজরুগানের দিনের দোহাই দিবে, কোরআন হাদিসের দোহাই দেবে না। দ্বিতীয়, তারা কি করবে? মিথ্যা কথা আল্লাহর নামে বলবে যে আল্লাহ এইরকম করেছেন, এটা হচ্ছে ধর্ম। এটা হচ্ছে মিথ্যা রচনা করা আল্লাহর নামে, আল্লাহর দিনে মিথ্যা রচনা করা। তো তারা এই কথা বলতো
এক যে বাপদাদা পূর্বপুরুষরা করেছে, আর আরেকটা বলতো যে আল্লাহ এইভাবেই তওয়াফ করতে বলেছেন, উলঙ্গ। তো আল্লাহ পাক তার খণ্ডন করছেন। ওয়াইদা ফাআলু ফাহিশা, এইসব মক্কার মুশরিকরা বা আরব দেশের মুশরিকরা যখন কোনো অশ্লীল কথা কাজ করে, বিশেষ করে কাবা ঘরে তওয়াফ করার সময় উলঙ্গ তওয়াফ করা, কালু, তখন তাদেরকে নিষেধ করা হলে বলে ওয়াজাদনা আলাইহা আবা আনা, এই আদর্শের ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, ওয়াল্লাহু আমারানা বিহা, এবং আল্লাহও এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ নাকি বলেছেন যে তোমরা উলঙ্গ হয়ে কি করো, তওয়াফ করো। কত বড় মিথ্যু। কুল, হে নবী বলো, ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, এদেরকে জানিয়ে দাও যে নিঃসন্দেহে জেনে রাখো আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের হুকুম দিতে পারেন না। আল্লাহ কখনো অশ্লীলতার ধর্ম নাযিল করেননি। অশ্লীলতা ধর্ম কোথাও, নারী পুরুষ একাকার হয়ে যাবে মাজারে অথবা খানকাতে আর নাচবে আর জিকির করবে, নাম দিয়েছে জিকির, এটা হচ্ছে ফাহেশা। আল্লাহ কখনোই অশ্লীলতার ধর্ম নাযিল করতে পারেন না। গান বাজনা করে জিকির করবে, এই অশ্লীলতা, এই নোংরামি আল্লাহ পাক কখনো এর নির্দেশ দিতে পারে, এইরকম ধর্ম আল্লাহ কখনো নাযিল করেন। এগুলো মানুষের কল্পিত ধর্ম। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, যে সম্পর্কে জানো না ওই সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কথা বলছো। আতাকুলুনা আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে এমন মিথ্যা কথা বলছো, মা লা তা'লামুন, যা জানো না বা যে সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই। অর্থাৎ না জেনেই কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়াই আল্লাহর ওপর মিথ্যারোপ করে দিলে যে আল্লাহ এইরকম উলঙ্গ হয়ে তওয়াফ করতে বলেছেন, আল্লাহ এসব ধর্মকর্ম দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কুল, হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে, আমারা রব্বি বিল কিস্তি, আমার প্রতিপালক আমাকে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আল কিস্ত মানে হচ্ছে আল আদল, ইনসাফ, জি নাই। তো ন্যায় বিচারের, শুধু ন্যায় বিচার না, কারো বিচার করতে গিয়ে ন্যায় বিচার, নিজের ক্ষেত্রে ন্যায়সঙ্গত চলাফেরা করা, অন্যায় না থাকা, হ্যাঁ, ন্যায়সঙ্গত জীবনযাপন করা, এই তো এটা হচ্ছে কিস্তের তাফসির। তাহলে ন্যায়সঙ্গত যে কোনো ক্ষেত্রে ন্যায়সঙ্গত, নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর হক আল্লাহকে দেওয়া হচ্ছে ন্যায়সঙ্গত বিষয়, আর মানুষের হক মানুষকে যার যতটা হক রয়েছে, অধিকার রয়েছে, ততটা দেওয়া হচ্ছে ন্যায়সঙ্গত বিষয়। আপনার বাপ মায়ের যে হকটা রয়েছে সেটা যদি আপনি আপনার ছেলেকে দেন তাহলে এটা ন্যায়সঙ্গত হলো না। আপনার স্ত্রীর যে অধিকার রয়েছে, আপনার ছেলে মেয়ে যে অধিকার রয়েছে, সেটা যদি আর কাউকে দেন তাহলে এটা ন্যায়সঙ্গত কাজ হলো না। এইরকমই জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, এটা আল্লাহ পাকের দ্বীনের মৌলিক নির্দেশ। কোনো কোনো তাফসীরকাররা এই আল কিস্তের খাস তফসির করেছেন। সবচেয়ে বড় ন্যায় কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাওহীদ। তাহলে কি তাফসির হয়ে যাবে? কুল, হে নবী এই আরব মুশরিকদেরকে জানিয়ে দাও, আমার রব্বি বিল কিস্তি, আমার প্রতিপালক আমাকে ন্যায় প্রতিষ্ঠার, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা নির্দেশ দিয়েছেন। দ্বীন ইসলামের যতগুলি হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সবগুলির মূল বিষয় যা প্রতিষ্ঠা করা প্রথম ফরজ, আর সেটা হচ্ছে শেষ ফরজ। সেটাই প্রথম ফরজ আর সেটা হচ্ছে শেষ ফরজ। হ্যাঁ, সেটা হচ্ছে কি? তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নবী হয়ে আসতেই যে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যেমন নির্দেশ দিয়েছেন প্রথম এটা হুকুম, তেমনি শেষ হুকুমও এটাই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় 5 দিন আগে, 3 দিন আগে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার করে বলছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহ পাকের অভিসম্পাত লানত রয়েছে। কেন? কারণ তারা তাদের নবীদের, নেক লোকদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, তারা কবর পূজা করেছে, তারা মূর্তি পূজা করেছে। জি হ্যাঁ, নেক লোকদের কেউ মূর্তি তৈরি করে আর কেউ দাফন করে দিয়ে পূজা করেছে। দুই রকমের শিরক প্রাচীন যুগ থেকে চলে আসছে। সুতরাং একটাকে শিরক বলবেন হিন্দুদের মূর্তি পূজাকে, আর মুসলিমদের কবর পূজাকে শিরক বলবেন না, এটা বড়ই অবিচার হবে, বড় জুলম হবে। এই দুই শিরক আগের যুগ থেকে চলে আসছে। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। ইত্তাখাযু কুবুরা বলেননি যে সোয়ারা, হ্যাঁ, ছবির কথা বলেননি, মূর্তির কথা বলেন নাই। কুবুরা আম্বিয়াহিম ওয়া সালিহিহিম, তাদের নেক লোকদের,
ওলি আউলিয়ার কবরগুলিকে সেজদার জায়গায় পরিণত করেছে লোক, সেগুলির উপরে মসজিদ তৈরি করেছে অথবা সেগুলিতে সেজদা করেছে, সেগুলিকে মসজিদে গিয়ে দাফন ইবাদতখানায় দাফন করেছে, বা তার ওপর ঘর নির্মাণ করেছে, গম্বুজ নির্মাণ করেছে, সমস্ত অর্থ শামিল। এটা কেন বারবার করে বলছিলেন? মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইউহাযযিরু মা সানাউ, এই ইহুদি নাসারাদের শিরকি কুফরি থেকে সতর্ক করছিলেন উম্মতকে, কারণ এতে তাওহীদ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তাওহীদ, আল্লাহর একত্ব ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে সর্বশেষ উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া। আল্লাহ পাক তারপরে বলছে ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, আর তোমরা তোমাদের মুখমণ্ডলকে সোজা করো প্রত্যেক মসজিদের নিকটে, মানে সেজদার সময়। সেজদার সময় তোমাদের মুখমণ্ডলকে কি করো? সোজা করো। আকিমু, এই সোজা করার অর্থ কি? একটি অর্থ হচ্ছে তোমরা কিবলা মুখে যেখানে থাকো না কেন, যে কোনো মসজিদে থাকো না কেন, যে কোনো জায়গায় নামাজ পড়ো না কেন, মসজিদ ছাড়াও বাইরে নামাজ পড়া যায়, যে কোনো জায়গায় নামাজ পড়া যেতে পারে। মসজিদে নেই, আশেপাশে মসজিদ থাকলে মসজিদে পুরুষরা যাবেন, কিন্তু মসজিদে না থাকে তো আল্লাহ আরযু কুল্লুহা মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জমিন সবগুলি মসজিদ। কিছু কিছু জায়গায় যেগুলি ইল্লাল মাকবার, কবরস্থান নয়, হাম্মাম যে গোসলখানা বা বাথরুম পাই নয়, এইরকমই যে নাপাক জায়গাগুলি নয়, যে কোনো জায়গায় জমিনে থাকেন না কেন, একটি তাফসির হচ্ছে যে তোমরা কি করো? কিবলামুখী হয়ে যাও। আকিম ওজুহাক, মুখকে সোজা করে না। কোন দিকে সোজা করে নাও? এলাল কিবলাতে, কাবার দিকে। সারা পৃথিবী যেখানে থাকেন না কেন, পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ পড়ি না। কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কিবলার দিকে মুখে নামাজ পড়ি। এই জন্য যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে মুখ করে, সৌদি আরবে যারা পশ্চিমে তারা পূর্ব দিকে মুখে নামাজ পড়ছে, যারা মদিনায় রয়েছে তারা দক্ষিণ দিকে মুখে নামাজ পড়ছে, যারা ইয়ামানে রয়েছে তারা উত্তর দিকে মুখে নামাজ পড়ছে। পড়ছে না? তাহলে আকিম ওজু ইনদা কুল্লি মসজিদের একটা এটা বাহ্যিক অর্থ। আর একটা অর্থ হচ্ছে আকিম ওজু হাকুম ইনদা কুল্লি মসজিদ। অজু হাকুম মানে চেহারা বলে অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে, আর অন্তরের এখলাস, অন্তরের নিষ্ঠাকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে কি অর্থ হবে? তোমরা এখলাসের সাথে, নিষ্ঠার সাথে সালাত আদায় করো। আকিম ওজু হাকুম, তোমাদের অন্তরকে প্রতিষ্ঠিত করো, সোজা করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময়। মসজিদের নিকটে মানে প্রত্যেক নামাজের সময়, বিশেষ করে নামাজের সময় একগ্রতার সাথে, খুশুর সাথে, আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি দেখছেন। এটা হচ্ছে ইহসানের প্রথম স্তর। আর যদি সেটা না হয় তো কমপক্ষে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি, এইভাবে আপনি সালাত আদায় করুন। এই হচ্ছে তাফসীর। ওয়াদুহু মুখলিসিন লাহুদ্দিন, এবং তাকে ডাকো, আল্লাহকে ডাকো, মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত করে, একমাত্র আল্লাহর অনুগত হয়ে আল্লাহকে ডাকো। কামা বাদাকুম তাউদুন, যেমন আল্লাহ তোমাদের সৃষ্টির সূচনা করেছেন তেমনই তোমাদেরকে ফেরাবেন, তেমন করেই তোমাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন। কি অর্থ এর? এই অংশটুকুর তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসটি শোনায়। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাউইজাতিন, আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ওয়াজ করলেন, উপদেশ দিলেন। ফাকাল, আর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাকুম তুশারুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলা। কোন হাদিসে ইন্নাকুম তুশারুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে তোমাদেরকে একত্রিত করা হবে, সমবেত করা হবে। হুফাতান, হাফিউনের বহুবচন, খালি পায়ে। হাফি বলে যে খালি পায়ে চলাফেরা, খালি পায়ে। ওরাতান, আরিয়নের বহুবচন, বস্ত্রহীন, বিবস্ত্র, জি, আরি মানে উলঙ্গ অবস্থায়। গোরলান, আর খাতনাবিহীন। কামা বাদান, তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কামা বাদানা আউওয়ালা খালকি নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এই আয়াতটি রয়েছে কোরআনে কারিমে সূরা আম্বিয়া। ওই আয়াতটি পাঠ করলেন। যেমন আল্লাহ বলছেন, যেমন আমি সূচনা করেছিলাম আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টির সময়, নুঈদুহু, সেই রকমই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। ওই রকম করেই তোমাদের ফিরিয়ে আসবো। মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলে তখন স্যান্ডেল জুতা ছিল না, শরীরে বস্ত্র ছিল না, খাতনা করা ছিল না, ইল্লা মাশাআল্লাহ। ওয়াদান আলাইনা, আল্লাহ পাক বলছেন যে এটি হচ্ছে আমার প্রতিশ্রুতি। ইন্না কুন্না ফাইল, নিঃসন্দেহে আমি তা অবশ্যই করব। এ হচ্ছে তাহলে একটি তাফসির। আর একটি তাফসির
ভিন্ন খানিকটা। কামা বাদাকুম তাউদুন, যেমন আল্লাহ তোমাদের প্রথম শুরু করেছেন তোমাদের সৃষ্টির সূচনা, আর সেই রকমই তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। সৃষ্টির সূচনা হয়েছে আদম, মানুষ সৃষ্টির সূচনা শুরু হয়েছে আদম আলী সালামকে দিয়ে। তো আদম আলী সালামকে সৃষ্টি করে তার ছেলেরা কয় ভাগ বিভক্ত হয়েছিল? 2 ভাগে, হাবিল আর কাবিল। একজন সৎ আর একজন অসৎ, মুমিন আর কাফের, তাই না? মুমিন আর কাফের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। আল্লাহ পাক সূরা তাকাবুর বলেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে 2 ভাগে বিভক্ত করেছেন, একদল মুমিন আর একদল কাফের, একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। তো সৃষ্টির সূচনা থেকেই চলে আসছে আদম আলাইহিস সালামের যুগ থেকে, তার ছেলেদের জামানা থেকে মুমিন আর কাফের 2 ভাগে বিভক্ত। যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর আনুগত্য করেছে, মুমিন। যারা আল্লাহর অবাধ্য হয়েছে, কাফের। এইরকমই কিয়ামতের দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন বিচার দিবসে 2 ভাগে বিভক্ত করে, মুমিন না হয় কাফের। জি, কামা বাদাকুম তাউদুনের তাফসীর। এটিও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে কেউ কেউ বর্ণনা করেছেন। আর দলিলে ওই আয়াতটি পেশ হলো যে খালাকা ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিদ দালাল। দ্বিতীয় যে তাফসীরটি করলাম এর সমর্থন করে পরের আয়াতটি। ফারিকান হাদা, মানব জাতির আদম সন্তানের একদল তো সঠিক পথ প্রাপ্ত হইল, ও ফারিকান হাক্কা আলাইহিদ দালাল, আর এক দলের ওপর ভ্রষ্টতা আর বাস্তবায়ন হইল, গুমরাহি তাদের ওপর চেপে বসলো। কেন তারা বিভ্রান্ত হইল? ইন্নাহুমুত্তাখাযুশ শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, তার আল্লাহকে বাদ দিয়ে শয়তানগুলিকে মিত্র রূপে ধারণ করেছিল, শয়তানের পরামর্শ নিয়েছিল, শয়তানের চক্রান্তের শিকার হয়েছিল। ওয়াহসাবুনা, এবং যখন ধর্মকর্ম ভুল ধর্ম পালন করেছিল তারা ধারণা করত আন্নাহুম মুহতাদুন, যে তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। যারা ভুল ধর্ম করে তারা কি মনে করে? যে ওরাই ঠিক পথে আছে, ঠিক না? এই এক ধরনের পাপ। আর এক ধরনের পাপ হচ্ছে যে সঠিক ধর্ম করে আর কিছু অন্যায় কাজ করে, হারাম কাজ করে, ফরজ ওয়াজিবের ঘাটতি করে। এরাও তো পাপী, কিন্তু এদের ধারণা কি? যে আমরা কি করছি? পাপ করছি। যেগুলো আল্লাহর কিছু হারাম, সেই হারামে লিপ্ত হচ্ছে, তো বুঝতে পারছে, সে তার অনুভূতি আছে যে এগুলো হারাম কাজ করছি। আর কিছু ফরজ ওয়াজিবে ত্রুটি ঘাটতি হয়ে যাচ্ছে, কিন্তু সঠিক ধর্মের ও সহি ধর্মের ওপর আছে আমলে ঘাটতি আছে। তাহলে তার এই অনুভূতি আছে যে আমি ফরজ তরক করে অন্যায় কাজ করছি, ফরজে এরকম ঘাটতি করে নামাজ 5 ওয়াক্ত পড়ছি কিন্তু জামাতে যাচ্ছি না, এটা অন্যায় কাজ করছি, ঠিক না? জি হ্যাঁ। কোনটা বড় অপরাধী? সঠিক আল্লাহর নাজিলকৃত ধর্মের ওপর আছে কিন্তু কিছু ফরজে ঘাটতি, হারাম, এই ব্যক্তির অনুভূতি আছে যে আমি ভুল করছি। আর এক লোক ভুল ধর্ম পালন করছে আর ধারণা যে আমি ঠিক পথে আছি। কে বেশি অপরাধী? যে ধর্মের নামে পাপ করছে, কারণ তার সংশোধনের চান্স খুব কম, কারণ সে তো বলছে আমি ঠিক আছি, তোমরাই ভুল। যারা হকপন্থী তাদেরকে বলছে তোরাই জাহান্নামী, তোরাই আবুল আহাবের দল, তোরাই ইয়াজিদের দল, বুঝছে না? বলছে না তারা? জি জি। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ইয়া বানি আদম, আদম সন্তানদেরকে সম্বোধন করে বারবার করে আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সাজ সজ্জা গ্রহণ করো, মানে পোশাক ব্যবহার করো, শরীর আবৃত করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদের নিকটে, মানে প্রত্যেক সালাতের সময়, যখন নামাজের সময় হবে ভালো পোশাক পরে কি করো? মসজিদে যাও বা নামাজ শুরু করো। এই আয়াত দুটো দিকে যেতে পারে। একটা হচ্ছে ফরজ লেবাস পোশাক, যে যখন নামাজের সময় আসবে তো কমপক্ষে এতটা পোশাক শরীরে থাকতে হবে যাতে তোমাদের লজ্জাস্থান আবৃত হয়, নামাজটা সহিশুদ্ধ হয়, না হলে নামাজ হবে না। নাভির নিচে কাপড় যদি নেমে যায় সামনের দিক থেকে অথবা পিছন দিক দিয়ে, নামাজ হবে না। হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় তাহলে নামাজ হবে না। আর কাঁধ খোলা অবস্থায় কারো কাছে যদি কাপড় থাকে যে কাঁধ ঢাকতে পারবে আর লজ্জাস্থানও ঢাকতে পারবে, হাঁটু পর্যন্ত ঢাকতে পারবে, তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এতটুকু হচ্ছে আবশ্যক, ফরজ। খুজু, এটা হচ্ছে ফরজ। যিনাতাকুম, তোমাদের এতটা সাজ গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। আর অতিরিক্ত পোশাক হচ্ছে পুরাতন পোশাকটা না পরে নতুন পোশাক পরে আসেন। তারপরে রঙের দিক থেকে কোন পোশাক সবচেয়ে ভালো? সাদা পোশাক ভালো। তো রঙিন পোশাক, অত চমকলা পোশাক নামাজে না পরে আপনি না পড়ে তবে নামাজে এসেন,
হ্যাঁ, একটু টাইট পোশাকটা না পরে এসে একটু ঢিলা ঢালা পোশাক পরে নামাজে আসেন, বোঝা গেছে না? এগুলি যদিও সুন্নাত মুস্তাহাব ভালো, কিন্তু এগুলিও এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করো। ওয়ালা তুসরিফু, তাতে অপচয় অপব্যয় করিও না। ইসরাফ দুটো দিককে শামিল। একটা হচ্ছে হারাম কাজে ব্যয় করিও না, খাও দাও কিন্তু হারাম খেও না, পান করো কিন্তু হারাম পান, ধূমপান করিও না, মদ পান করিও না, বোঝা গেছে? হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, হারাম জীবজন্তু খেও না, যে হারাম খেও না কথায়, কারো চুরি করা, ডাকাতি করা, বেঈমানি করা খেও না, হারাম খেও না, অবৈধ রুজি রোজগার করে খেও না। ওয়ালা তো ইসরাফ, একটা হারাম হচ্ছে সম্পূর্ণ ইসরাফ, যদিও অল্প পয়সায় হোক না কেন, অল্প কিছু পরিমাণ হোক না কেন। আর আরেকটা হচ্ছে পরিমাণের অতিরিক্ত পানাহার করা, যতটা যথেষ্ট হবে আপনার জন্য তার অতিরিক্ত খরচ করা, এটা হচ্ছে ইসরাফ, অপচয় অপব্যয়। আপনার বাড়ির জন্য দিনে 50টা রিয়াল যথেষ্ট, হ্যাঁ, আর আপনি একজন ব্যাচেলর মানুষ, হয়তো আপনার জন্য 15 থেকে 20 রিয়াল যথেষ্ট, আপনি একদিনে 100 রিয়াল খরচ করেন, এটা ইসরাফ। ইসরাফ নয়? আপনি 20-25টা রিয়াল খরচ করে বাকিটা তো আল্লাহর রাস্তায় দিনের কাজে লাগাতে পারেন। আপনি এর দ্বারা অনেক গুমরাদেরকে হেদায়েত করতে পারেন, এর দ্বারা অনেক যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা দিতে, অনেক যারা রোগী তাদের চিকিৎসার ব্যবস্থা দিতে পারেন, হ্যাঁ, অনেক অসহায়দের দরিদ্রদের দারিদ্র মোচন করতে পারেন। আপনি অনেক ভালো কাজ রয়েছে, অনেক ভালো কাজের শেষ নেই, সেখানে লাগান এই টাকাগুলি। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয় অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না, বরং ঘৃণা করেন, তাদের সাথে আল্লাহ পাক দুশমনি রাখেন। ভালোবাসেন না এই ভাষাটি সবগুলিকে শামিল। কুল, হে নবী বলো, মান হারামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যখন মক্কার মুশরিকরা বলতো যে আল্লাহ পাক তওয়াফের অবস্থায় গুনার পোশাক পরে থাকবে, যেই পোশাক পরে গুনাহ করেছো, বিভিন্ন পাপ করেছো, মারামারি করেছো, ওই পোশাক পরে থাকবে না, ঠিক হবে না। তখন এত পয়সা ছিল না যে আলাদা করে নতুন কাপড় কিনে, হালাল পয়সা দিয়ে কাপড় কিনে, আজকাল যেমন এহরাম কিনছে। আর এহরামের ক্ষেত্রে আজকাল এত বাড়াবাড়ি হয়েছে যে এহরামের কাপড়কে এত বরকতের কাপড় মনে করে যে বহু মুসলিম ভাইরা জিজ্ঞেস করে যে এহরামের কাপড়টা করবো কি এখন, মানে ভাবে যে এহরাম যেহেতু একবার ব্যবহার করেছি, এই কাপড়কে আর সংসারের কাজে লাগানো যাবে না, বিছানায় বিছানো যাবে না, সেটাকে বাড়িতে চাদর হিসাবে ব্যবহার করা যাবে না, সেটাকে মাথা মুছার জন্য, গা মুছার জন্য তয়লা বা গামছা হিসাবে ব্যবহার করা যাবে না, তাই না? এই জন্যই তো মাসলা জিজ্ঞেস করা হয়। তাহলে আমাদের দিন শিখার কত প্রয়োজন রয়েছে। মুশরিকেরা কাপড় চোপড় ব্যবহার করতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না কাপড় ব্যবহার করো, কে হারাম করলো এটা? তারপরে আরবদের মধ্যে যেসব কুসংস্কার রয়েছে তার মধ্যে মেলা কিছুকে হারাম করা, এটা হারাম সেটা হারাম। এটা শুধু আরবদের মধ্যে নয়, ভারতীয়দের মধ্যে রয়েছে। ভারতের যারা বিভিন্ন ধর্মাবলম্বী তার মধ্যে এক শ্রেণীর লোকের রয়েছে যারা নিরামিষ ছাড়া আর কিছু খাবেন না। জানেন না? হ্যাঁ, তাদের কাছে জীব হত্যা মহাপাপ। বুদ্ধিস্টদের কাছে জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলিম হত্যা বড় পুণ্যের কাজ, বোঝা গেছে? বার্মার বুদ্ধিস্টের কাছে জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, সাপ হত্যা করা যাবে না, সাপকে আদর করছে। হ্যাঁ, বিচ্ছু হত্যা করা যাবে না, কীট পতঙ্গ হত্যা করা যাবে না, কিন্তু মুসলিম হত্যা করতে হবে। কেন? গায়ে জোরটা একটু বেশি হয়ে গেছে, আর মুসলিমদের গায়ের জোর কমে গেছে। মুসলিম গোসাউন কা গোসা স্টাইল হয়ে গেছে, বন্যাতে ভেসে আসা আর খড়কুটোর মতো অবস্থা হয়ে গেছে মুসলিমদের। এই জন্যই কথাগুলি তাদের বা এই রকমের তাদের স্পর্ধা হয়েছে, না হইলে কখনো হইতো না। মুসলিমদের এইরকম খড়কুটার মতো থাকলে তার হবে না, মুসলিমদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক যেন দাঁড়াবার তৌফিক দান করে। অনেকেই আল্লাহ পাক যেগুলি হালাল করেছেন সেই হালালগুলিকে হারাম মনে করে খায় না। আপনার রুচি হয় না, খান না, এটা আবার জায়েজ আছে। এটা জিনিস হয়তো হালাল কিন্তু রুচি হয় না, আপনি খান না, জরুরি নয় যে খেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা দাব যে আরব দেশের মরুভূমিতে পাওয়া যায়, খাননি। আমার মক্কায় হয়তো না, মাতৃভূমিতে আমার রুচি হয় না, কিন্তু তোমরা খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে সাহাবীরা বসে খেয়েছেন, সেটা আলাদা জিনিস। গরুর গোস্ত হালাল, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। কেউ বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন? দিতে পারবেন প্রমাণ? তা আমাদের যে বাঙালি জাতি মনে করে, ভারতের মুসলমানরা মনে করে যে গরু খেতে হবে, না হলে তো মুসলমান থাকলাম না। কারণ নামাজ পড়ি না, তো গরুটাও যদি না খাবো তো কী করে মুসলমান থাকবো? কথা ঠিকই, কথা এই দিক দিয়ে ঠিক আছে না?
নামাজও পড়লাম না, আর রোজাও ঠিকভাবে রাখলাম না, আর জাকাতটাও ঠিকভাবে দিলাম না, ফরজ হচ্ছে আদায় করলাম না, আর গরুর গোস্তও খাবো না, তো থাকবো কি করে মুসলিম? জি হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো কথা হচ্ছে যে হালাল জিনিস, কিন্তু কারো যদি রুচি না হয় কোনো দোষের কথা নয়, অথবা কেউ খাই না, এমনি খাই না, কোনো দোষ, শরীর স্বাস্থ্যের জন্য খাই না, যে এটা আমার জন্য, এটা আমার জন্য ঠিক হবে না, এই বয়সে 40 পার হয়ে গেছে, সুতরাং আমি গরু খাসি খাবো না, কোনো দোষের কথা নেই। কিন্তু হারাম মনে করছেন না, এটা হারাম, এটা খাওয়া উচিত না, অথবা বিশেষ একটা খাসি ছেড়ে দিল, এটা বাবার নামে ছেড়ে দিয়েছি, বা হিন্দুদের যেমন এটা হচ্ছে অমুক দেবদেবীর নামে ছেড়ে দিয়েছি, ষাঁড় ছেড়ে দেওয়া আর খাই না, এগুলি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব জিনত, অলংকার, সাজ, পোশাক নাজেল করেছেন, এগুলি হালাল তোমাদের জন্য, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্যই আল্লাহ পাক নাজেল করেছেন। আসল হচ্ছে তাদের জন্য, তাতে যারা অবিশ্বাসী, আল্লাহদ্রোহী, তারা ভাগ পাচ্ছে, তারা এমনি পেয়ে যাচ্ছে দুনিয়াতে, আখেরাতে তারা পাবে না। কিন্তু আসলে মূলত আল্লাহ পাকের নিয়ামতগুলি বিশ্বাসীদের জন্য নাজিল করেছেন, এই কথাই আয়াতে বলা হয়েছে। আল্লাহ পাক বলছে, হে নবী বলে দাও মানুষকে, মান হারামা জিনাতাল্লাহ, আল্লাহর সাজসজ্জাকে কে হারাম করেছে? কার এই অধিকার রয়েছে যে আল্লাহ হালাল করলেন এইসব সাজসজ্জা, এসব অলংকার, এসব শোভা সৌন্দর্য, আর এগুলি কি হারাম করে বসলে যে এটা খাবো না, ওইটা খাবো না, এটা ব্যবহার করবো না, ওইটা ব্যবহার করবো না? কে হারাম করেছে এটা? আল্লাতী আখরাজা লিইবাদিহি, যা তার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করেছেন, সৃষ্টি করেছেন, ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং পবিত্র রুজি, যেসব রুজি, খাদ্য পানীয় আল্লাহ পাক পবিত্র তাইয়্যিবাত করেছেন, খাবায়েস নোংরা নয়, সেগুলোকে কে হারাম করেছে? তাহলে পোশাকের ক্ষেত্রেও যা আল্লাহ হালাল করেছেন, কারো হারাম করার অধিকার নেই। খাদ্য পানীয়র ক্ষেত্রেও যা আল্লাহ হালাল করেছে, তাইয়্যিবাত বলেছেন, সেগুলিকে হারাম করার, যে এটা হারাম, এটা আমার জন্য চলবে না, এটা আমাদের ধর্মের লোকদের জন্য চলবে না, এসব বলার কোনো অধিকার নেই। জি, যেমন গোহত্যা মহাপাপ হিন্দুদের কাছে, তাদের খণ্ডনে আয়াতে রয়েছে আল্লাহ হালাল করেছেন তাইয়্যিবাত মিনার রিজক, তোমাদেরকে কে অধিকার দিল যে গোহত্যা মহাপাপ? হ্যাঁ, গাভী হচ্ছে আমাদের মাতা, সুতরাং জবাই করা যাবে না তাকে। কুল, হে নবী বলে দাও তাদেরকে, হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই আল্লাহ পাকের জিনতগুলি, সাজসজ্জাগুলি এবং পাক পবিত্র রিজিক যে দুনিয়ায় রয়েছে, এগুলি লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের জন্য যারা বিশ্বাসী, ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতেও, যে কথাটা একটু আগে বললাম যে আসলে আল্লাহ পাক তার নিয়ামত সৃষ্টি করেছেন, ভোগের সামগ্রী, যেগুলো বৈধ ভোগের সামগ্রী সৃষ্টি করেছেন, তার জন্য, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য, অবিশ্বাসী কাফেরদের জন্য নয়। আর খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, আর এটা একেবারে সুনির্দিষ্ট থাকবে, খাস থাকবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে মুমিনদের জন্য। দুনিয়াতে মুমিন মুসলিমদের সাথে এতে অন্যরাও, আল্লাহদ্রোহীরাও অংশ পেয়ে যাচ্ছে, বরং অনেক সময় ওরাই এতে বেশি প্রতিযোগিতা করে এগিয়ে গিয়ে ওরাই বেশি অংশটা নিয়ে যাচ্ছে, কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না। তাই আল্লাহ বলছেন খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাকের জিনা, জান্নাতি পোশাক, হ্যাঁ, জান্নাতি তাইয়্যিবাত, পাক উপজীবিকা রিজিক, জান্নাতের সম্মানজনক রিজিক, এগুলি কার জন্য? একমাত্র মুমিনদের জন্য খালিস থাকবে কিয়ামতের দিনে। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এইভাবে আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল তারপরে কয়েকটি হারাম বিষয়ের কথা উল্লেখ করেছেন, আর নিচের দিক থেকে আল্লাহ পাক শুরু করেছেন, সবগুলি কাবিরা, সবগুলি কাবিরা, বড় গুনাহ, কিন্তু বড় গুনাহরও বিভিন্ন স্তর রয়েছে, এই আয়াতে বোঝানো হয়েছে। নিচের দিক থেকে ওপরে বড় পাপের দিকে গিয়েছেন। তাহলে এই পাপগুলি আজকে দেখেন যে কয়েকটি পাপ আল্লাহ পাক উল্লেখ করেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এই পাঁচটি পাপের কথা, গুনাহের কথা, অন্যায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর নিচের দিক থেকে আল্লাহ শুরু, নিচের মানে সাগিরা থেকে নয়, হ্যাঁ, নিচের মানে বড় বড় গুনাহ, নিচের দিক থেকে শুরু করে ওপর দিকে আল্লাহ পাক গিয়েছেন। হে নবী তুমি জানিয়ে দাও, নিঃসন্দেহে আমার প্রতিপালক হারাম করেছেন ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজগুলিকে। ফাহিশাতুনের জমা বহু বচন হচ্ছে ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজগুলিকে, মা যাহারা মিনহা ওমা বাতান, তার যা প্রকাশ্য এবং যা অপ্রকাশ্য, যা প্রকাশ্যে হয়ে থাকে অথবা যা গোপনে হয়ে থাকে। প্রকাশ্যে অশ্লীলতা, প্রথম কথা অশ্লীলতা, ফাওয়াহিশ কাকে বলা হয়?
ফাওয়াহিশ এমন ধরনের গুনাহ পাপকে বলা হয়, আল্লাহর বিরোধিতাকে বলা হয়, যেগুলিকে সুস্থ প্রকৃতির মানুষ খারাপ মনে করে। ফিতরাতে সালিম যদি থাকে, সুস্থ যদি প্রকৃতির মানুষ হয়, তাহলে সেগুলিকে কখনো মেনে নিতে পারবে না, যদিও কাফের হোক না কেন, যদিও অমুসলিম হোক না কেন। যেমন উলঙ্গ চলাফেরা করা, উলঙ্গ চলাফেরা করা, মহিলাদের অর্ধ উলঙ্গ চলাফেরা করা। হিন্দু খ্রিস্টানকে মেনে নেবে রাস্তাঘাটে মহিলা শুধু বক্ষের ওপর একটা ব্রেসিয়ার রাখুক আর একটা জাঙ্গিয়া পরে চলাফেরা করুক, এটা রুচিশীল মানুষ মেনে নেবে? কখনো মেনে নেবে না। না, খুব খারাপ দৃশ্য, তাই না? ব্লু ফিল্ম, একজন রুচিশীল সুস্থ প্রকৃতির মানুষ, হ্যাঁ অসুস্থ প্রকৃতির যারা ব্লু ফিল্ম দেখে, এদের প্রকৃতি অসুস্থ, রুগ্ন এরা, সেই জন্য ওরা দেখছে। কিন্তু সুস্থ প্রকৃতির মানুষ কখনো ব্লু ফিল্মকে মেনে নিতে পারে না যে ব্লু ফিল্ম পৃথিবীতে আসুক আর মানুষের চরিত্র ধ্বংস হোক, হ্যাঁ মানুষ পাপে লিপ্ত হোক, মানুষের যৌবন ধ্বংস হয়ে যাক, কখনো পছন্দ করবে না, ঠিক না? এগুলো হচ্ছে ফাহেসা। তাহলে ব্লু ফিল্ম ফাহেসা, উলঙ্গ অর্ধ উলঙ্গ চলাফেরা করা, আল্লাহ যতটুকু শরীর ঢাকতে বলেছেন না ঢেকে কিছু খোলা রাখা, এগুলো হচ্ছে ফাহেসা। হ্যাঁ, জেনা ব্যভিচার ফাহেসা, প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে হোক, রাস্তাঘাটে হোক, বেশ্যাখানার বোর্ড লাগিয়ে আর লাইসেন্সের সাথে হোক আর বিনা লাইসেন্সে হোক, হ্যাঁ গোপনে প্রেমের মাধ্যমে হোক, প্রেম করা হচ্ছে ফাহেসা। লুকিয়ে লুকিয়ে গোপনে কাউকে জানতে দেবো না এরকমভাবে হোক, অথবা প্রকাশ্যে বেশ্যাখানা গিয়ে ঢুকে করুক, হ্যাঁ সবগুলি মা জাহারা হবাতান। সমকামিতা ফাহেসা, জি। হস্তমৈথুন ফাহেসা নয়? ফাহেসা। আল্লাহ পাক রব্বানা বলেছেন স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায় তাহলে এটা হচ্ছে ফাউলাই কামুল আদন, ওরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। তো সীমালঙ্ঘন ফাহেসা কাজে গেছে, সেই তো সীমালঙ্ঘন করেছে আল্লাহ বলছেন। সুতরাং হস্তমৈথুন করা জায়েজ নয়। যেই ব্যক্তি বিয়ে করতে পারছেন না সেই ব্যক্তি রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সাবালক হয়েছেন, প্রথমখানে বিয়ে করার চেষ্টা করেন। সাবালক হয়েছেন, স্ত্রীর সাথে থাকেন, যদি গুনাহ থেকে না বাঁচতে পারছেন স্ত্রীর সাথে থাকেন। বিদেশে এসে বেশি টাকা ইনকাম করতে হবে জরুরি নয়, স্ত্রীর সাথে থাকেন। আর যদি স্ত্রীর সাথে না থাকেন, দূরে থাকেন, তাহলে পাপ থেকে বেঁচে থাকেন, দূরে থাকতে বাধ্য, হালাল রিজিকের জন্য নিরুপায়ী, তাহলে আপনি রোজা রাখেন বেশি বেশি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। প্রথম যে হারামটি, এটি কাবিরা গুনাহ কিনা? ফাহেসা, হারাম, জি। এইরকমই যতগুলি ফাহেসার দিক হতে পারে, যেই কথা কাজগুলি মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, সমকামিতার দিকে নিয়ে যায়, হস্তমৈথুনের দিকে নিয়ে যায়, হ্যাঁ বেহায়া বেপর্দা করে, এসবগুলি হচ্ছে ফাহেসা, সবগুলি হচ্ছে ফাহেসা। তাহলে বাড়িতে যদি ভালো তরবিয়ত না থাকে, মেয়েকে স্বাধীন ছেড়ে দিয়েছেন, যেইভাবে চলাফেরা করে, ওকে বললেন তুই তোর মতো পোশাক কিনে নিয়ে চলে যা, কখনো বোরকা একটা কিনে দিলেন না, কখনো বললেন না যে তুমি সাবালিকা হয়েছো, এখন তোমার শরীরটা এখন ঢেকে চলাফেরা করতে হবে, বাইরে একা এরকম ঘোরাফেরা করা যাবে না। তাহলে হ্যাঁ এইগুলো সব ফাহেসার মধ্যে। এগুলি বড় ফাহেসা, আরও বড় ফাহেসা পর্যন্ত নিয়ে যাবে। ওয়াল ইসমা, আর দ্বিতীয় গুনাহ হচ্ছে ওয়াল ইসমা, যে কোনো পাপ। ইসম মানে হচ্ছে পাপ, ইসম মানে পাপ। ওয়াল বাগিয়া বেগাইরিল হাক্কে, এবং অসঙ্গত অন্যায়ভাবে জুলম করা বা বিদ্রোহ করা, সীমা লঙ্ঘন করা। বাগায়া বেগি মানে সীমা লঙ্ঘন করা, জুলম অত্যাচার করা, বেগাইরিল হক অসঙ্গতভাবে অন্যায়ভাবে। আল্লাহ কেন বললেন? তাই বোঝা গেল যে ন্যায়সঙ্গত কারো ওপর হস্তক্ষেপ করা জায়েজ রয়েছে। কেউ যদি জিনা করে তো ওর দণ্ডবিধান কায়েম করবেন না সরকার? করবেন না? তো এটা কি অন্যায় হইল? হ্যাঁ, নাই হইল এটা। কেউ যদি খুন করে, হ্যাঁ তাহলে খুনের বদলে খুন করবেন না, সরকার করবে, পাবলিক করবে না, কিন্তু সরকার করবে, এটা ফরজ সরকারের উপর। তাহলে এটা ন্যায়সঙ্গত। এই জন্য আল্লাহ পাক বলছে অন্যায়ভাবে কারো হস্তক্ষেপ করবে না। কেউ চুরি করে ধন সম্পদ নিয়ে পালাচ্ছে, কারো একটা মোবাইল কেড়ে নিয়ে পালাচ্ছে, ওর কাছ থেকে মোবাইলটা কাটবেন না? অবশ্যই কাটবেন, যা তাকে ফিরিয়ে দেবেন, ঠিক না? কারণ অন্যায়ভাবে আপনি মোবাইলটা কাটলেন না, ওর পকেটে ঢুকেই নিয়েছে, পকেট থেকে বের করবেন না? চোরের বা ছিনতাইকারীর অবশ্যই করবেন, ঠিক না? জি, বা ওদের শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে কারো উপরে আক্রমণ করার ক্ষেত্রে বা কারো হস্তক্ষেপ করার ক্ষেত্রে ন্যায়সঙ্গত শর্তটি লাগিয়েছে, ন্যায়সঙ্গত হইতে হবে, জি। আর অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, অন্যায়ভাবে কাউকে মারধর করে, তাহলে সেটা হচ্ছে জুলম, সেটা হচ্ছে হারাম।
তো ইসম আর বাগি পাশাপাশি যখন বলা হয়েছে, তাহলে এখানে দুই রকমের গুনার কথা বলা হয়েছে। ইসম মানে আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ, আল্লাহর হক নষ্ট করা, যেমন ফরজ ওয়াজিব কেউ আদায় করলো না, এটা হচ্ছে কাবিরা গুনাহ। কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ যাকাত দেয় না, কেউ হজ করে না, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, ঠিক না? আল্লাহর হকের ক্ষেত্রে পর্দা করে না। আর বাগি হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্কিত গুনাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ ইত্যাদি যতগুলি মানুষের হকের সাথে সম্পর্কিত গুনাহ রয়েছে। মারধর করা, মানসিক কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট দেওয়া, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, এগুলো হচ্ছে আল বাগির মধ্যে শামিল। কাবিরা কিনা এগুলো সব কাবিরা গুনাহ। 4 নম্বরে ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আর তোমরা আল্লাহর সাথে শিরক করবে, এটাকে আল্লাহ হারাম করেছেন যে সম্পর্কে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। শিরকের ধর্মের দলিল প্রমাণের কোনো কিতাব, কোনো পুস্তক আল্লাহ নাযিল করেনি। আসমানি এমন কোনো কিতাব পৃথিবীতে আল্লাহ নাযিল করেনি যেই কিতাবে বহুত্ববাদের ধর্ম রয়েছে। এই জন্য মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, শিরকের ধর্মের কোনো দলিল নেই, কোনো সনদ নেই, দলিলবিহীন মানুষের কল্পিত ধর্ম, সে মূর্তি পূজার ধর্ম হোক আর কবর মাজার পূজার ধর্ম হোক। 5 নম্বরের পাপ, তাহলে শিরকের চাইতে বড় পাপ ওপর দিয়ে উঠছে, আগে বলেছি তাই না? কি পাপ? ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এটাও আল্লাহ হারাম করেছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, না জেনে কথা বললে, হ্যাঁ, বা দলিলবিহীন কথা বললে, কোনো প্রমাণ নাই, উল্টো পাল্টা কথা বললে, এটা সবচেয়ে বড় পাপ, শিরকের চাইতে বড় পাপ এটা। ধর্মে ঢুকিয়ে দিলে এমন কথা কাজকে যেটা ধর্ম নয়, ঠিক কিনা? এখন এই বিষয়টা এত ব্যাপক যে 2-1টি উদাহরণ দিয়ে যথেষ্ট নয়, আর আমরা বেশি উদাহরণ দেব না, আপনাদের জন্য ছেড়ে দেবো, আপনি নিজে উদাহরণ দেবেন 1-2টি দিলে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও যদি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সম্পর্কে বললো এমন কথা যার দলিল নেই, বরং এর বিপরীত দলিল আছে। আল রহমানও আল্লাহ আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, আল্লাহ আরশে সমুন্নত। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই জাতকে, সেই সত্তাকে যিনি আকাশের উপর রয়েছেন, আছে না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যিনি সুউচ্চ, সব কিছুর ঊর্ধ্বে, আলা ইসিম তাফজিল, সব কিছুর ওপরে। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সত্তাগত দিক থেকে আল্লাহ সব কিছুতে বিরাজমান, এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা শিরকের চাইতে বড় পাপ, শিরকের চাইতে বড় পাপ। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে এমন কথা বলা যার কোনো দলিল প্রমাণ নেই। ব্যভিচার 2 রকমের, একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে সম্মতির সাথে। যদি সাবালক সাবালিকা ব্যভিচার করে আর সম্মতি থাকে, মেয়ে বলছে আমার কোনো আপত্তি নেই, তাহলে এটা অপরাধ নয়। আজকাল আন্তর্জাতিক এটা আইন, কি আন্তর্জাতিক এটা আইন, ইল্লা মাশাআল্লাহ 2-4টা হয়তো মুসলিম দেশ বাকি আছে, আর না হলে সব দেশেই কি সম্মতি থাকলে কোনো অপরাধ করলো না, বাস একটু চোখের আড়ালে করো, বলছে একটু ভদ্রতা হচ্ছে, রাস্তাঘাটে শুরু করে দিও না, চোখের আড়ালে ব্যভিচার করো, বোঝা গেছে? পার্কে করে একটু চোখের আড়ালে, একটু গাছের তলে লুকিয়ে। জি হ্যাঁ, এটা আল্লাহ কোনো ধর্মে নাজিল করেছেন? হ্যাঁ, ওয়ান তাকুলু আলাল্লাহ, আল্লাহর ধর্ম সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন কথা বলো মা লা তা'লামুন, যার কোনো জ্ঞান নেই তোমাদের। আল্লাহ জেনাকে জেনা বলেছেন, সম্মতির সাথে হোক আর জবরদস্তি হোক। জবরদস্তি করলে ওর নাম ধর্ষণ, আর ধর্ষণের কেসটা শুধু আদালতে নেওয়া হবে। আর সম্মতি থাকে, একটা মেয়ে বেরিয়ে, সাবালিকা মেয়ে কলেজ থেকে বেরিয়ে চলে গেল বয়ফ্রেন্ডের সাথে, আর বাপ গিয়ে বলছে যে আমার মেয়েকে আমি নিয়ে যাব, বলছেন না 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 আমি যাব না, আমি এই ছেলেকে চয়েস করেছি, আর ওর সাথে রাত কাটিয়েছে, মাস কাটিয়েছে, কতদিন কাটিয়েছে, জেনা করছে, কোনো অপরাধ নেই আদালতে। এটা কি দেশের অবস্থা নয়? তাহলে বলেন এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ, শিরকের ওপরে আল্লাহ পাক বয়ান করেছে। এইরকম মুফতি সাহেবদের, আজকাল ফেসবুকের মুফতি সাহেবরা শুনে রাখেন, আজকাল ওই হোয়াটসঅ্যাপের মুফতি সাহেবরা শুনে রাখেন, আপনাদের এই ফতোয়া যদি জ্ঞানবিহীন হয়, দলিল জানেন না যে কোন দলিল ভিত্তিতে এটা হালাল বললাম হারাম বললাম, শুধু হুজুরের কাছ থেকে শুনেছি, শাইখের কাছ থেকে শুনেছি, বা অমুকের কাছ থেকে শুনেছি, এই শুনে যদি ফতোয়া দেওয়া শুরু করেন, এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। ওয়ান তাকুলু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন কথা বলো মা লা তা'লামুন, যে সম্পর্কে তোমাদের দলিল প্রমাণের কোনো জ্ঞান নেই, এইরকম ফতোয়া দেওয়া কি এর শামিল না? যে ফতোয়া দেয়, ইমাম ইবনে কাইয়্যিম বলছেন, সে আল্লাহর পক্ষ থেকে কি করে? সাইন করে। সাইন করে যেমন একটা কিছু পাশ করা হয়, আপনি যদি আপনার কোম্পানির কর্মকর্তা হন, সরকারি কর্মকর্তা, আপনি সাইন করলেন মানে সরকারের ঘরে চলে গেল, পাশ হয়ে গেল, হইলো না?
সরকারের পক্ষ থেকে আপনি প্রতিনিধি হিসাবে সাইন করছেন, আপনার সাইন গ্রহণযোগ্য, এটা যেন সরকারই করেছে। হচ্ছে না? হচ্ছে না? একজন জজ যখন করলো যে এর মৃত্যুদণ্ড সাইন করে দিল, হ্যাঁ, ঘোষণা করে দিল, তখন সেটা সরকারের হুকুম হয়ে গেল। হ্যাঁ, একে 2 বছর জেল সাইন করে দিল, হয়ে গেল। হলো না? হলো না? তো আপনি যখন বললেন এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা জায়েজ নয়, এই ফতোয়া দিলেন, তাহলে আপনি কত বড় অপরাধ করলেন যদি সেটা দলিল ভিত্তিক না হয়, আপনার দলিল জানা না থাকে। আর 4 ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান সকলেই সতর্ক করেছেন। ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লিআহাদিন, কোনো মানুষের জন্য হালাল নাই আইয়ুফতিয়া বিকালামে, না আমাদের কথা শুনে শুধু ফতোয়া দেবে, মালাম ইয়ারিফ মিন আইনা কুলনা, যতক্ষণ না জানবে যে কোন দলিলের ভিত্তিতে কথাটি আমরা বলেছি। তাহলে আপনাকে জানতে হবে যে ইমাম আবু হানিফা কোন আয়াতের ভিত্তিতে এটাকে হালাল বলেছেন বা হারাম বলেছেন। ইমাম শাফি বা ইমাম আবু হানিফা এটাকে হারাম বলেছেন তো কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে বলেছেন। হ্যাঁ, যদি দলিল না জানা থাকে আর শুধু ইমামের দোহাই পড়ে দেন তো হবে? অথবা আপনি ইমামেরও আজকাল যেগুলো ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপে যেগুলো ফতোয়া দিচ্ছে, এই অল্প স্বল্প কিছু লেখাপড়া একটু ইসলাম চর্চা করে, তাদের তো আরও আশ্চর্য লাগে। জিজ্ঞাসা করলে অমুক শেখের কাছে শুনেছি, দেখা গেল যে শেখ আসলে অন্যরকম করে বলেছে। শেখ কী বলেছে? অন্যরকম করে বলেছে। কোনো এক সময় আমি বলেছি, ধরেন উদাহরণস্বরূপ বলছি, যে ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই, বোঝা গেছে? একজন বলছে আমাকে টেলিফোন করে যে আপনি নাকি বলছে ইসলামের রাজনীতি নেই, গণতন্ত্রটা ছটিয়ে দিল। কি থেকে কি অর্থ হয়ে গেল? হলো না? হলো না? তাহলে এইরকম ফতোয়াবাজি করা আপনার জন্য জায়েজ? ইসলামে গণতন্ত্রের রাজনীতি নাই, যে সৎ অসৎ সমান, এটা নেই। কিন্তু ইসলামের রাজনীতি নাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনা করেন নাই? হ্যাঁ, আবু বকর ওমর ওসমান খোলাফা রাশিদিন খেলাফত করেন না, সেটা কি রাজনীতি নয়? রাষ্ট্রনীতি নয়? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং এর ওপর ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন। মাওয়ারদির সিয়াসা শরিয়ার কিতাব রয়েছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসার কিতাব রয়েছে। তো কথা হচ্ছে যে ইসলামের রাজনীতি আছে, ইসলামে কোরআন হাদিসের রাজনীতি আছে, গণতন্ত্রের রাজনীতি আছে। আল্লাহর দুশ্মন, হ্যাঁ, আর আল্লাহর দোস্ত দুজনে সমান। হ্যাঁ, ইবলিস আর আদম সমান? কখনো সমান না। কিন্তু গণতন্ত্রে ইবলিস আর আদম সমান। ইবলিস যদি মানুষের রূপ ধরে চলে আসে আর ভোটার লিস্টের নামটা লিখে দিতে পারে, তো ইবলিস আর আদম সমান, সমান নাই কি? অবশ্য সমান। ইবলিসের চালারা আর আদমের অনুসারী, মুহাম্মদ রাসূলের অনুসারী সবাই সমান না? আল্লাহর অলি, শয়তান অলি, সকলেই সমান। সুতরাং ইসলামে গণতন্ত্রের রাজনীতি না, ইসলামের রাজনীতি আছে। এইরকম বহু উদাহরণ রয়েছে যেখানে মানুষকে বিভ্রান্ত করে। এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল তারপরে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির নির্ধারিত সময় রয়েছে। কোনো জাতি চিরকাল উত্থানে থাকবে না, আর কোনো জাতি সব সময় পতনেই থাকবে না। উত্থান পতন রয়েছে, হায়াত মওত রয়েছে, সব কিছু রয়েছে। ফাইজা যা আজালহুম, সুতরাং তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য পিছেও হবে না আর সেটাও এগিয়েও যাবে না। জি, এগিয়েও নিতে পারবেন না, ত্বরান্বিত করতে পারবেন না। ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে যদি রাসূলগণ তোমাদের কাছে আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আর আমার আয়াত তোমাদের সামনে বর্ণনা করে, ফামানিত্তাকা, তাহলে তোমরা মেনে নিও। ফামানিত্তাকা ওয়া আসলাহা, সুতরাং যারা আল্লাহ ভীরু হবে, পাপ মুক্ত হবে, ওয়া আসলাহা, নিজেদের সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতিও নেই আর তাদের কোনো চিন্তা। রসুলগণ যখন আসলো, রসুলগণের দাওয়াত পৌঁছিল, তখন যারা পাপমুক্ত হয়ে নিজেদের সংশোধন করে নেবে, তাদের না ভয় আছে না চিন্তা আছে। এই কাজটাই করিও। জি, ইসলাহ করে নিও, সংশোধন করে নিও। এজন্য একজন মানুষকে কখনো যেন এইরকম শয়তান বিভ্রান্ত না করে যে 60 বছর 70 বছর বয়স হয়ে গেল আর এইরকম নামাজ পড়ে এলাম, এখন বলছে আমার নামাজটা ভুল, নামাজ তো পড়া ভুল, ইকতাদায়ে বিহাযাল ইমাম পড়া ভুল, এগুলো ভুল, ওইগুলো ভুল, আর এটা ভুল করেছি, ওইটা ভুল করেছি, মেলাদ করা যাবে না, এতদিন যে করে আসলাম, এতদিন যে বলে আসলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, না, শয়তান যেন ওই ভুল পথে না চালিয়ে দেয়। ইসলাহ করে, সংশোধন করেন, সংশোধন করেন। চোখ খুলে গেছে, কোরআন এবং হাদিস বুঝতে শিখেছেন, দলিল বুঝতে শিখেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের দলিল প্রমাণের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে আসা তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিজেদের সংশোধন করেন, হটকারিতা করবেন না।
যে আর মানব না, যা করেছি আর ওইসব শুনবো না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, আর সে সম্পর্কে অহংকার প্রদর্শন করে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহর দিন সম্পর্কে ভুল ফতোয়া দেওয়া মিথ্যা রচনা নয়? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে সঠিক কথা না বলা, দলিল বিহীন কথা বলা মিথ্যা রচনা নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা বলা যা দলিল পরিপন্থী, তা মিথ্যা রচনা নয়? মিথ্যা রচনা। নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, এসব কোন দলিলের ভিত্তিতে বলছেন আপনি? আল্লাহ পাক বলছেন আও কাযযাবা বিআয়াতি, তাহলে সবচেয়ে বড় জালেম যারা ধর্মের নামে মিথ্যা কথা বলে, দুনিয়ার মিথ্যা নয়, ধর্মের নামে মিথ্যা কথা বলে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ পাকের আয়াত সমূহকে মিথ্যা জ্ঞান করে, মিথ্যা মনে করে, অস্বীকার করে, অমান্য করে। উলাইকা ইয়ানালুহুম নাসীবুম মিনাল কিতাব, তাদেরকে লিখনির একটা অংশ অবশ্যই পৌঁছিবে, মানে আল্লাহ পাকের শাস্তি তাদের উপর আসবে। হাত্তা ইযা জাআতহুম রাসূলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যতদিন দুনিয়ায় থাকলো, যতটা ভাগ্যে আছে, আর তারপরে ইয়ানালুমিল কিতাব, এটা অন্তর্ভুক্ত যে অবাধ্য হইলেও যতদিন আল্লাহ পাক দিয়েছেন ছাড়, আর যতদিন দুনিয়ায় সময় দিয়েছেন ততদিন থাকবে। হাত্তা ইযা জাআতহুম রাসূলুনা, এমনকি আমাদের দূতগণ যখন চলে আসে তাদের আত্মাগুলি হরণ করার জন্য, ইয়াতাওয়াফাউনাহুম, তাদের আত্মাগুলি হরণ করার উদ্দেশ্যে, কালু, তখন তারা বলে, আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তখন মালাকুল মতের সাথী সঙ্গী ফেরেশতা মালায়েকারা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে যেগুলিকে তোমরা ডাকতে তারা কোথায়? কোথায় তোমাদের খাজা, তোমাদের কোথায় গৌস, কোথায় তোমাদের কুতুব, ওলি আউলিয়া, কোথায় তোমাদের দরগার দুর্গা? আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, যারা হরে রামে হরে কৃষ্ণ করে, ইয়া গাউসুল আজম, ইয়া গরিব নামাজ করে, তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসবকে আহ্বান করতে তারা কোথায়? কালু, তখন এই মুশরিকরা বলবে, ভ্রান্ত পথের পথিকরা বলবে, দাল্লু আন্না, তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে, চলে গেছে, আমাদের থেকে পালিয়ে গেছে। শাহেদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আর নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে তারা কাফের ছিল, তারা কাফের ছিল, আল্লাহর দিন মানেনি, কোরআন মানেনি, রসুলের আদর্শ মানেনি। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আর এক দুটি আয়াতের সম্পর্ক এর সাথে আছে, কালাদ খুলুফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, এই আগের আয়াতের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বা আল্লাহর ফেরেশতারা বলবেন, যখন আত্মা হরণ করে নিল, মৃত্যু হয়ে গেল কাফের মুশরিকদেরকে, আল্লাহ পাক বলবে, উদখুলু ফি উমামিন, তোমরা প্রবেশ করো ওই সব জাতির দলে, কাদ খালাত মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে চলে গিয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে যারা চলে গেছে, ফিন্নারে, জাহান্নামে, অর্থাৎ তোমরাও জাহান্নামে চলে যাও ওই সব জিন এবং মানুষদের সাথে যারা তোমাদের পূর্বে কুফরি অবস্থায় থাকার কারণে জাহান্নামে চলে গেছে। হাসরের মাঠের কথা আল্লাহ বলছেন, কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, যখন যখন একটি দল প্রবেশ করবে জাহান্নামে, লানাত উখতাহা, তাদের সাথী সঙ্গীদেরকে, তাদের যারা সাথী সঙ্গী যাদের অনুসরণ করেছিল তাদেরকে অভিসম্পাত করবে, তাদের উপর দোষ চাপাবে যে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে। মানুষ যে পথভ্রষ্ট হয় তাতে দুই ভাগে বিভক্ত হয়, এক দল পথভ্রষ্টকারী, নিজেরাও পথভ্রষ্ট, আর অন্যদেরকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। আর আরেক দল সাধারণ লোক যারা গাইড করতে জানে না, যেদিকে ডেকেছে ওই দিকে চলে গেছে, যা বলেছে তাকে ধর্ম মনে করে পালন করেছে, গোমরা হয়েছে। তো একদল আর এক দলকে লানত করবে, যারা ভক্ত ছিল, ভক্তরা মুরব্বীদেরকে, পুরোহিতদেরকে যারা বিভ্রান্ত করেছে তাদেরকে অভিসম্পাত করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়ান, এমনকি যখন তারা সকলে সেখানে একত্রিত হয়ে যাবে। ইদ্দারাকু, তাদারাকু ছিল আসলে আরবি গ্রামারে, মানে একে অপরের সঙ্গী হয়ে যাবে, সবগুলিকে জাহান্নামে একত্রিত হয়ে যাবে। কালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আদাল্লুনা, তখন পরবর্তীকালের লোকেরা,
বা পরবর্তী দলটি, অর্থাৎ যারা ভক্ত, এই ভক্ত দলটি লেউলাহম প্রথম সারির দলটিকে, অর্থাৎ মুরব্বীদেরকে, পুরোহিতদেরকে বলবে যারা বিভ্রান্ত করেছে ধর্মের নামে, ওদের সম্পর্কে বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাওলাই আদাল্লুনা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাতেহিম আযাবান যিফাম মিনান নার, সুতরাং ফাতেহিম, এদেরকে তুমি এমন শাস্তি দাও জাহান্নামের যেটা দ্বিগুণ হয়। ফাতেহিম আযাবান যিফাম মিনান নার, তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি তুমি দাও। কারণ ওরা পাপিষ্ট, ভুল পথে ছিল, ওদের শাস্তি পাক, আর আমাদের শাস্তিটা ওদেরকে দাও। কারণ আমরা কি জানি, আমরা তো বুঝতাম না, আমাদেরকে যা বলেছে তাই আমরা করেছি, আমরা কি করব। ভক্তরা বলবে, এটা যেন না বলতে হয়। দিন ইসলাম আল্লাহ পাক দিয়েছেন জন্মসূত্রে, আর তারপরে কিয়ামতের মাঠে জাহান্নামে গিয়ে, জাহান্নামে যাওয়ার আগে, বিচার দিবসে এবং জাহান্নামে জ্বলতে জ্বলতে এইসব কথাগুলি বলবে। বিভিন্ন আয়াত আল্লাহ পাক এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এইরকম যেন আপনার দশা না হয়। সুতরাং অন্ধকারও অনুসরণ করবেন না। শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে সাথে কি করতে হবে? চেষ্টা করতে হবে, আপনাকে হক বাতিলে যাচাই করার চেষ্টা করতে হবে। অন্ধ হয়ে ধর্ম পালন করবেন না। দলিলের ভিত্তিতে একটু পড়াশোনা করেন, কোরআনে হাদিস বাংলায় হয়ে গেছে, পড়াশোনা করেন। আল্লাহ পাক জবাবে বলবেন যে লেকুল্লিন দেফুন, শুধু ওদের দ্বিগুণ না, তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি হবে। তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি, তাদেরও শাস্তি বৃদ্ধি হবে আর তোমাদেরও শাস্তি বৃদ্ধি করা হবে। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, কেন এদের শাস্তি আরো বাড়া হবে? কারণ তোমাদের বিবেক ছিল না। সকলকে আল্লাহ বিবেক দিয়েছেন। ওরা পড়েছিল, পড়ে গুমরা করেছে, তোমরা পড়তে পারো নি, লেখাপড়া করতে পারো নি। ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করে দোষ চাপাচ্ছ আর নিজের নির্দোষী সাব্যস্ত করছো নিজেকে। তোমাদের চোখ ছিল না, তোমাদের বিবেক জ্ঞান ছিল না, তোমাদেরও তো যোগ্যতা ছিল লেখাপড়া করতে, একটু যাচাই বাছাই করতে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকালাত উলাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল। এখন জবাবে যারা মুরব্বী, পুরোহিত, ধর্মগুরু, ভ্রান্ত ধর্মের গুরু, শিরক বিদআতের ধর্মের গুরু, ওরা বলবে, এরা প্রথম সারির লোক বলবে লিউখরাহুম, পরবর্তীকালের লোকদের জন্য, মানে অনুসারী ভক্তদের উদ্দেশ্যে বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাজলিন, তোমাদের ওপর আমাদের এমন কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। মানে আমরা কোনো দাপট চালিয়ে জবরদস্তি তোমাদেরকে পথভ্রষ্ট করি। তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছো, আমরা যেটা বুঝেছি বলেছি, জবরদস্তি নিয়ে গেছি তোমাদেরকে সব পথে। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো বিমা কুনতুম তাকসিবুন, তোমাদের কৃতকর্মের কারণে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিঃসন্দেহে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আর সে সম্পর্কে অহংকার প্রদর্শন করে, আল্লাহর বিধান মানতে চাই না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের যখন মৃত্যু হয় আর আত্মাগুলিকে আকাশের দিকে মালায়েকারা নিয়ে যান, ফেরেশতা নিয়ে যান, তখন তাদের আত্মাগুলির জন্য আকাশের দরজাগুলিকে খোলা হয় না। যেমন মুসনাদে আহমদের হাদিসে রয়েছে বিস্তারিত কবর আযাব সম্পর্কে, মৃত্যুর অবস্থা সম্পর্কে। আর সোনানের কিতাবাদিত কিছু অংশ তার রয়েছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে এই অবস্থাগুলি বর্ণনা করেছে। লম্বা হাদিস রয়েছে যে অসৎ লোকদের আত্মাগুলিকে যখন নিয়ে যাওয়া হয় আকাশের দিকে, আর ফেরেশতা বলে যে দরজা খোলেন, দরজা খোলেন। বলছে কে আছে? বলে অমুকের ছেলে অমুক। আরে ওই কাফের, ওই বেদিন, ওই পাপিষ্ট, যাও, খোলা হবে না তার জন্য। দরজা খোলা হয় না। রাগ করে আছাড় দিয়ে ফেলে সিজ্জিনে চলে যায়। সিজ্জিনে চলে যায় অসৎ লোকদের আত্মাগুলি। আর যখন নেক লোকদের আত্মাকে নিয়ে যাওয়া হয় আর গিয়ে খুলতে বলা হয়, কি আছে? বলছে অমুকের ছেলে অমুক, ওই যে সৎ লোক, নামাজি, দিনদার, আল্লাহ বিরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আহলান ওয়া সাহলান। তারপরে খোলা হয়। বড় লম্বা হাদিস রয়েছে। এই আয়াতের তাফসিরে যেটা উল্লেখ করা যেতে পারে বা পড়ে নিতে পারেন। আল্লাহ পাক বলছেন তাদের জন্য আকাশের দরজা প্রথমত খোলা হবে না ওই তাদের মৃত্যুর দিনে, তাদের আত্মাগুলি ওপরে ইল্লিনে নিয়ে যাওয়ার জন্য। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তার জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট না প্রবেশ করে সূচের ছিদ্রে। জামাল পুরুষ উটকে বলা হয়। জামাল কাকে বলা হয়? পুরুষ উটকে বলা হয়। আর খেয়াত হচ্ছে ওই যে সেলাই করার যন্ত্র। সেলাই করার যন্ত্র মানে সূচ, জি। আর সাম্মন মানে হচ্ছে ওই ছিদ্র, জি, পাছাতে যে ছিদ্র থাকে। সূচের ছিদ্রে ওট কোনোদিন প্রবেশ করতে পারে না, অসম্ভব। তেমনি কাফের মুশরিকের, ঈমান ভঙ্গকারী ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ পাক
এই কথা উল্লেখ করেছেন। কাযা ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আর এইভাবে অপরাধীদেরকে আমি বদলা দেব, শাস্তি দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের বিছানা সজ্জা হবে জাহান্নামে, নিচের দিক থেকেও জাহান্নামের আগুন, শুধু নিচের দিক থেকে জ্বলবে। দুনিয়ায় কি হয়, এক সাইড থেকে জ্বলছে, তাতে হয়তো ক্ষতিগ্রস্ত বা মরে গেল লোকটা, এইরকম হবে না জাহান্নামে, চারিদিক থেকে জাহান্নাম ঢেকে থাকবে। তা মেহাদ মানে হচ্ছে বিছানা সজ্জা। মাহাদ বলা হয় মায়ের কোলকে, তো জাহান্নাম তা যেমন মায়ের কোলে বাচ্চা পুরো ঢুকে যায়, ওই রকমই জাহান্নামে থাকবে। এই এক। ওমিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ওপর থেকেও আবরণ থাকবে। গাশিয়াতুনের বহু বচন হচ্ছে গাওয়াশ। ওপর থেকেও জাহান্নামের আগুন দিয়ে ঢাকা থাকবে, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘিরে থাকবে তাদেরকে। ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবে জালেমদেরকে আমি বদলা দেব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে আল্লাহ কাফের মুশরিকদের কথা, জাহান্নামীদের কথা উল্লেখ করে, সেখানেই পাশাপাশি মুমিন সৎকর্মশীল জান্নাতীদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তাই উল্লেখ করছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের সাথে সৎকর্মশীল হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর মানুষের কোনো ব্যক্তির সাধ্যের অতীত আমি দায়িত্ব চাপাই না। ঈমানের ক্ষেত্রে আর সৎ কাজের ক্ষেত্রে সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেননি। দিন ইসলামের এমন কোনো হুকুম আহকাম নেই যে যেটা অসম্ভব। রোজা, রমজানের দিন যতই বড় হোক না কেন, একজন মুসলিমের জন্য সম্ভব। হ্যাঁ, সাধ্যের বাইরে আল্লাহ পাক এত বড় রোজা ফরজ করেন নাই, বোঝা গেছে না? আল্লাহ পাক ওইরকম হজ ফরজ করেছেন, আপনার ঘরে নাই খেতে, হ্যাঁ, চিকিৎসার ব্যবস্থা নেই ছেলে মেয়েদের, আর ওইদিকে হজে বেরোচ্ছেন ঋণ করে, না, এ আল্লাহ দেয়নি। সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব চাপাননি। নামাজের ক্ষেত্রে দাঁড়াইতে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে হাত পা নড়াইতে পারেন না, হ্যাঁ, নড়তে চড়তে পারেন না, আপনি চোখের ইশারাতে পড়েন, বোঝা গেছে? চোখের ইশারায় রুকু সিজদা করবেন, কিন্তু করতে হবে। যখন বেহুশ হয়ে গেছে কোনো দায়িত্ব নেই, নামাজ মাফ, আর নামাজের কোনো কাফারা নেই। ভুল কথা, বেহুশ হয়ে আপনার বাবা মা 10 দিন 20 দিন 1 মাস 6 মাস কয়েক বছর থাকে না কেন, এক ওয়াক্তের নামাজ তার ফরজ নাই। যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, কিন্তু যেখানে মুশকিল সেখানেই আল্লাহ সহজ করে দিয়েছেন। সাধ্যের বাইরে উজু করতে হবে, পানি পান না পা, যা যেখানে পাবি খোঁজ করেছেন, পানি না পাও, পানি ব্যবহার করতে পারো না, রোগ বেড়ে যাবে, চিকিৎসায় বিলম্ব হবে, যাও ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটিতে তেয়াম্মুম করে নাও, আছে না নাই কোরআনে কারিমে? তো এই হচ্ছে দিন ইসলামের বিধান। সাধ্যের বারে কোনো দায়িত্ব আল্লাহ দেন না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতের অধিবাসী, সেখানে চিরকাল থাকবে। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীরা যখন চলে যাবে তাদের অন্তরে দুনিয়ায় যে হিংসা বিদ্বেষ ছিল, আমাদের সহি আকীদার ভাইদের বিশেষ করে বলছি, কারণ এদের রোগ হচ্ছে এটা, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, দূরত্ব, ফাটল, আর সামান্য কিছু কথায় মনোমালিন্য হওয়া, আকীদা সহি, কিন্তু এই যে দুনিয়া, এইগুলো যখন চলে যাবে জান্নাতে, আল্লাহ পাক অন্তরে যেই বিদ্বেষগুলি দুনিয়াতে ছিল সেগুলিকে কি করে নেবেন? বের করে নেবেন, সাফ করে দেবেন। আর ওই দুনিয়ার হিংসা বিদ্বেষ, হ্যাঁ, গোত্রীয় লড়াই, এই নিয়ে দ্বন্দ্ব ছিল, ওই নিয়ে দ্বন্দ্ব ছিল, না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব কিছু রাখবেন না। পরস্পর মুসলিমদের ভুল বুঝাবুঝিতে যেসব কলহ বিবাদ হয়েছে সেসবগুলির ক্ষেত্রে এই আয়াত বলা যেতে পারে। নাযানা মাফি সুদুরিহিম মিন গিল, তাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ রয়েছে তা আমি তাদের অন্তর থেকে কি করে নেব? বের করে নেব। তাজরি মিন তাহতিহিল আনহার, তাদের নিম্নদেশে নদী নালা সমূহ প্রবাহিত হবে। ওয়াকালু, আর তারা বলবে জান্নাতিকে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে এই জান্নাতের রাস্তা দেখিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। আর জান্নাতে এটা বলবেন আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও এবং আখিরাতেও। যারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবেন এবং সেই মোতাবেক কাজ করবেন, জান্নাতে গিয়ে এই দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন। ওমা কুন্না লিনাহতাদিয়া, আমরা রাস্তা পেতাম না, লাউলা আন হাদান আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা না দেখাতেন। লাকাদ জাআত রাসূল রাব্বিনা বিল হক, আমাদের প্রতিপালকের দূতগণ সত্য নিয়ে আগমন করেছিলেন। ওয়ানুদু, আমরা বিশ্বাস করেছিলাম। আর তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ডাক দেওয়া হবে তাদেরকে, আনতিলকুমুল জান্নাহ, এই হচ্ছে তোমাদের জান্নাত, উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের নেক আমলের কারণে তার তোমরা উত্তরাধিকারী আজকে হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন যে
কোনো একজন আলেম বলেছেন যে সৌদি আরবের যে ইয়ামানে হুসি রাফেজি শিয়া ইসলামের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, উম্মাহাতুল নবীর বিবিগণের দুশ্মন, ওদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা মুসলিমদের মাঝে ফিতনা, এই বলে যে আখ্যায়িত করেছে কোন এক বক্তা। এ সম্পর্কে কি বলছেন? এটা তার বিভ্রান্তিকর কথা, এটা তার সৌদি আরবের বিদ্বেষমূলক কথা। আর এটা আরও প্রমাণ করে যে রাফেজি শিয়াদের আকিদা সম্পর্কে সেই বক্তা হয়তো জানেন না, আর জানলেও দুনিয়ার স্বার্থে হয়তো তিনি এই বিষয়টিকে গোপন রাখতে চাইছেন যে ওরা সাহাবায়ে কেরামদেরকে 5 জন ছাড়া সকলকে কাফের বলে। আবু বকর ওমর তাদের কাছে জীব তার তাগুত কাফের, উসমান কাফের, তাদের কাছে নবীর বিবিরা কাফের, তাদের কাছে মা ফাতেমা ছাড়া কোনোদিন জাইনাব আর উম্মে কুলসুম রোকায়ার নাম তো শোনেননি, কোনোদিন শুনতে পাবেন না। সুতরাং প্রথম কথা বলবো যে মুসলিমদেরকে এখন শিয়াদের বদ আকিদা সম্পর্কে জানতে হবে, যাতে করে শিয়া রাফেজিদের থেকে সতর্ক হয়, যাদের একটি চরমপন্থী দল হচ্ছে হুসিরা ইয়ামানের। এরা মুসলিম নয়, বরং এরা হচ্ছে সাহাবায়ে কেরামদের শত্রু। কোরআনে আল্লাহ পাক যাদের সম্পর্কে বলছেন যে আমি তাদের উপর রাজি আল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের সম্পর্কে তারা বলছেন না এরা মুসলিম নয়, কাফের সাহাবায়ে কেরাম। আপনি একজন সুন্নি মুসলমান হিসাবে কি করে বরদাস্ত করে নেবেন যে হুসি বলবে যে আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের, আয়েশা কাফের? আউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বরং এই রাফেজিদের কিতাবে রয়েছে যে আমরা মক্কা মদিনা দখল করে প্রথম আবু বকর ওমরের লাশ উঠাবো, উঠার পরে ফাঁসিতে চড়াবো। তাদের কিতাবে রয়েছে, ভালো করে শুনেন। তাদের শাস্তি হয়নি, কেন? তারা দখল করেছে খেলাফত, আলীকে হক দেয়নি, সেই জন্য আমরা ফাঁসিতে ঝুলাবো আবু বকর ওমরকে। এত বড় অপরাধী হচ্ছে শিয়া রাফেজি ইরানিরা, হুসিরা। সুতরাং তাদেরকে ভালো করে চেনুন। আর আমাদের দেশের বক্তাদের সব কথা নেবেন না, যদি দলিল ভিত্তিক না হয় কারো কথাই নেবেন না। কিন্তু দেশে আরও বেশি ভেজাল রয়েছে, দেশে আরও ভেজাল রয়েছে, কারণ বিভিন্ন দলের সাথে তারা জড়িত রয়েছে, যার ফলে দলের খপ্পর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে না। কিছু সহি কথা বললেও ওই দলকে রাজি রাখার জন্য আর ওই দলের বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য এই রকম ধরনের কিছু কথা বলে, যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে এবং সবাইকে রাজি করার চেষ্টা করে। সবাইকে রাজি করে ইলেকশনে ভোট নিতে হবে, করতে হবে, সেই করতে হবে, এই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক এই সমস্তদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল রাফেজি শিয়াদেরকে, হুসিদেরকে, ইরানিদেরকে চেনার যেন তৌফিক দান করে সুন্নিদেরকে, এবং তাদের অনিষ্ট থেকে মুসলিমদের সৌদি আরবে আল্লাহ পাক হেফাজত করেন। হারমাইন শরীফ, মক্কা মদিনার আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।